ক্লাস কি শুরু হয়েছে? এখানে স্লাইড তো চেঞ্জ হচ্ছে কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। জি, আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শুরু করব। 9:40 থেকে আমরা মূলত ক্লাসটা শুরু করব। আপনারা আশা করি আমার কথাটা এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। সো আমরা আজকে কিন্তু সকলেই মাইক্রোটিক ওয়েল্ড এবং সিসকো ম্যানেজেবল সুইচের একটা ওরিয়েন্টেশন ক্লাসের জন্য যুক্ত হয়েছি। আমাদের এখানে বেশ কিছু গেস্ট হিসেবে আজকে অনেকেই যুক্ত হয়েছেন। তো যারা আমাদের সঙ্গে আগে থেকে যুক্ত ছিলেন এবং যারা আজকে নতুন ভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে আমাদের ফ্ল্যাশ আইডিতে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে মূলত এই কোর্সটার ইন ডিটেলস এর সবকিছু বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সঙ্গে আমাদের যে জার্নিটা হবে সেই জার্নিটা আমরা কিভাবে আপনাদের সঙ্গে কন্টিনিউ করবো এই সকল কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে সেই কোশ্চেন গুলো কিন্তু আমরা আজকের এই ক্লাসে নিব। সো আপনাদের যার যার যে কোশ্চেন গুলো থাকবে চেষ্টা করবেন একটু ক্লাস শেষে কোশ্চেন গুলো করার, আর ইমার্জেন্সি বেসিস যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা একটু রাইজ হ্যান্ড করবেন, আমরা আপনাদের কাছে চলে যাব। আর আমি সকলকে রিকোয়েস্ট করব সকলে একটু মিউট অবস্থায় থাকবেন, যাতে করে আমরা আমাদের আজকের এই ক্লাসটা সুন্দরভাবে প্রপার ভাবে আপনাদের সাথে কন্টিনিউ করতে পারি এবং আপনাদের যার যে ইস্যুগুলো আছে বা যার যার কিছু জানার আছে সেগুলো যেন আমরা আপনাদের কাছে প্রপার ভাবে পৌঁছাতে পারি। তা আমি আমার পরিচয়টা কি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি পল্লবী পাল, ফ্ল্যাশলাইট লিমিটেডে দীর্ঘ 3.5 বছর যাবত কর্মরত আছি এবং বর্তমানে আমি ট্রেনিং ডিপার্টমেন্টে হেড হিসেবে কর্মরত আছি। তো আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনারা আমার এই সেলফোন নাম্বারে অথবা আমার ইমেল অ্যাড্রেসে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। এই ইনফরমেশনটা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কোর্সটিতে, তো তারা ইতোমধ্যে আমাদের সম্পর্কে অনেক কিছুই জানেন। এই ইনফরমেশনটা আজকে দিয়েছি যারা আজকে আমাদের গেস্ট হিসেবে যুক্ত আছেন তাদের জন্য। আমাদের আজকে মূলত 69 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি। সো কাইন্ডলি সবাই সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ক্লাসটি শেষ করা পর্যন্ত। আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা দিব। তো আমাদের মধ্যে স্যারও ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডে আরো বেশ অনেকগুলো কোর্স আমরা করাচ্ছি। আপনাদের যদি কারো এই কোর্সগুলো প্রয়োজন হয়ে থাকে তো সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু কোর্স নিয়ে কাজ করছি এরকম না, আপনাদের ভেন্ডর এক্সাম সরাসরি যদি দিতে চান, শুধু কোর্স না করে যদি ভেন্ডর এক্সামও দিতে চান বা কোর্সের পাশাপাশি ভেন্ডর এক্সাম দিতে চান সেটাও আপনারা করতে পারবেন, কেননা আমাদের এখান থেকে সেই ফ্যাসিলিটিসটা এবং সেই সহযোগিতা আমরা আপনাদেরকে করব। এটা হচ্ছে মূলত আমাদের যে ডিভাইস গুলো অ্যাভেলেবল আছে, এই ডিভাইস গুলো হচ্ছে আমাদের বর্তমানে আমাদের সবগুলো ডিভাইসে ওপেন এবং রানিং অবস্থায় আমরা ক্লাসও করাচ্ছি। আর এটা মূলত আমাদের ল্যাব, নেটওয়ার্কিং ল্যাব, যেখানে আপনাদের জন্য প্রত্যেকের একটা করে ছোট মাইক্রোটিক রাউটার দেওয়া থাকবে। আর বাকি যে ডিভাইস গুলো আছে এগুলো তার সবাইকে পার্সোনালি দেওয়া সম্ভব না, তবে আমরা গ্রুপ ওয়াইজ করে আপনাদেরকে কাজ এবং প্র্যাকটিস গুলো করিয়ে থাকি। আচ্ছা, আমি আর বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না। আমরা 9:40 থেকে ক্লাসের মূল পর্বটা শুরু করব এবং আপনাদের আজকে ট্রেনার হিসেবে থাকবেন এমডি সুজন মির্জা স্যার। উনি আপনাদের পুরো কোর্সটা কন্ট্রাডিক্ট করবেন এবং আমাদের কোর্স অনলাইন এবং অফলাইন দুভাবেই আমরা অফার করছি। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে আমাদের যে কোর্স আউটলাইনটা আমরা সাজিয়েছি সেটা এমন ভাবে সাজিয়েছি, আপনি যদি আইএসপি তে জব করতে চান একদম ফ্রেশার সেক্ষেত্রেও যুক্ত হতে পারবেন। আবার আপনি যদি আইএসপি তে অলরেডি কর্মরত আছেন বা কর্পোরেট নেটওয়ার্কিং এ আছেন অথবা টেলিকম বিভাগে আছেন, যে কেউ কিন্তু আমাদের সঙ্গে এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। আপনার একটু আউটলাইনটা দেখবেন সুন্দরভাবে, স্যার যে ব্রিফিং গুলো দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনারা যে যে সেক্টরে আছেন আপনারা আপনাদের প্রয়োজনগুলো বুঝে ফেলতে পারবেন। আমাদের এই একটা আউটলাইনের ভেতর থেকেই আপনাদের সকলের জন্যই আমরা সুন্দরভাবে এই কোর্সটা থ্রো করেছি। সুনীল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? সুজন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি আমি। জি। স্যার, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করতে চাচ্ছিলাম, কাইন্ডলি যদি আপনি পারমিশন দিতেন। হ্যাঁ, শিওর শিওর। জি, ধন্যবাদ।
আর আপনারা যারা আজকে গেস্ট হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক আমাদের চ্যাট বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে এবং আমাদের সবকিছু যদি আপনাদের কাজে দরকার হয় বা আপনাদের শেখার জন্য প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, আমাদের প্রতিনিধিরা আপনার সঙ্গে যোগাযোগ করবে। স্যার, আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি স্ক্রিনটা অফ করে দিয়েছি। ওকে। ওয়েল, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সো সকলকে অল দ্য বেস্ট। আজকে সেম আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি আশা করি আপনাদের জন্য একটা ভালো আউটকাম নিয়ে আসবে, এবং আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলোও আমরা নিব। তবে চেষ্টা করবেন সেই কোশ্চেন গুলো উম, আপনারা একটু নোট ডাউন করে রাখার, যাতে করে আমরা পরবর্তীতে ক্লাস শেষে আপনাদের কাছ থেকে খুব সহজেই কোশ্চেন গুলো নিতে পারি। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে রাইট হ্যান্ড করে নিবেন, আমরা আপনাদের কাছে সেই কোশ্চেন গুলো করব, নিব। স্যার, কাইন্ডলি আপনি শুরু করুন। ধন্যবাদ সকলকে। ওকে, প্রথমত একটা বিষয় আপনাদের কনফার্ম করে রাখি, সেটা হচ্ছে আমার সবাই অনেক ধৈর্য ধরে জয়েন করেছেন, কিন্তু আমি যেখানে এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের অনলাইন ক্লাসটা করাচ্ছি আমি ঢাকার বাইরে আজকের জন্য। এন্ড এইখানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, এন্ড যার কারণে ইলেকট্রিসিটি নাই। ঠিক আছে? So আমি জানি না আপনাদের ক্লাসটা কতক্ষণ পর্যন্ত আমি রান করতে পারবো আজকে, এটা আমি শিওর না। আমি সম্পূর্ণ মোবাইলের হটস্পট থেকে ল্যাপটপে আপনাদের ক্লাসটা নিচ্ছি। অ্যান্ড যদি কারেন্ট এর মধ্যে চলে আসে আমরা ইনশাল্লাহ 2-3 ঘন্টা আর মিনিমাম 2 ঘন্টা আমরা ক্লাসটা রান করব। আর যদি ইলেকট্রিসিটি এর মধ্যে না আসে তাহলে সেক্ষেত্রে আমি ডিপেন্ডস অন মাই ফোন ব্যাটারি, ব্যাটারি ল্যাপটপের ব্যাটারির উপরে ডিপেন্ড করতেছে যে কতক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। যার জন্য আমি আগে থেকে সরি বলে রাখতেছি আপনাদেরকে। ইলেকট্রিসিটির উপরে আমার আসলে কোনো রকমই কন্ট্রোল নাই। So, দেখবেন, ঠিক আছে। তো আপনারা যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। মোটামুটি 36 জনের মতো জয়েন করেছেন। So, আপনাদের আজকে প্রথম আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা নিব। So, আমার পরিচয় আপনারা অলমোস্ট কিছুক্ষণ ধরে দেখতে পাচ্ছেন। ওগুলো আটকা আমার একটা সরি, যাচ্ছে স্যার। কিছু বলছেন? স্যার কোন নেটওয়ার্ক প্রবলেম? জি আমার স্যার, কথা কি আমি ক্লিয়ার? মিজানুর রহমান বলতেছি। কথাগুলো আটকা আটকা যাচ্ছে। এটা কি সবার জন্য প্রবলেম হচ্ছে না? না না, শোনা যাচ্ছে না, কথাগুলো শোনা আমি যাচ্ছে না। জি, আপনারটা তো আমি বুঝতে পারছি, বাকিদের কথা জি, বলেন। আপনার কি না না, ক্লিয়ার ঠিক আছে, আসতেছে, কিন্তু একটু হঠাৎ হঠাৎ আর কি আপনার কথা আটকে আটকে আসতেছে। ভয়েসের সাউন্ড অনেক কম। সাউন্ড আপনাকে বাড়াই নিতে হবে ভাইয়া, আমি সাউন্ড যথেষ্ট জোরে কথা বলতেছি। আমার আমার দিক দিয়ে স্যার, সাউন্ড ফুল আপনার দেওয়া। হ্যাঁ, স্যার, সাউন্ডটা আপনার কম কথা আসতেছে আসলে। যে একজন একজন বলবেন, একজন একজন বলেন, কি সমস্যা? স্যার, আপনার কথা আহ, স্যার, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আপনি কন্টিনিউ করুন, যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আমি সেটা সর্ট আউট করে দিব আপনাকে। যাদের একটু প্রবলেম হচ্ছে তাদেরকে একটু বলছি, কাইন্ডলি একটু আপনাদের নেট একটু চেক আউট করুন। হয়তো অনেক সময় দেখা যায় নিজেদের নেটের একটু ইস্যু থাকলেও কথাগুলো আটকে আটকে আসে। কথা ক্লিয়ার আছে তো? স্যার, আপনি কন্টিনিউ করুন, আপনি মাইকটা আমি আনমিউট আহ, করে দিচ্ছি। অনেকেই হচ্ছে ক্লিয়ার শুনতে পাচ্ছে, মেসেজও বলতেছে। So, আমি ধরে নিচ্ছি ক্লিয়ার আছে, যদি প্রবলেম হয় আমাকে বলবেন। ওকে, সো ওনারা একটু মিউট করে রাখবেন, ওনারা একটু মিউট করে রাখবেন। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ বোঝানোর জন্য। এন্ড প্রত্যেকটা ক্লাসই আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা টপিকস ক্লিয়ার করে বোঝার জন্য। সো এখানে আমি আপনাদেরকে কিছু জিনিস বলে নিই যে আপনার মনের ভিতরে ক্লাস চলাকালীন অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, এবং এটা খুবই স্বাভাবিক। চেষ্টা করবেন সেই কোশ্চেনটাকে হচ্ছে আমরা নোট ডাউন করে রাখার জন্য। অ্যান্ড আমার পড়ানোর পরে ধরুন আজকে আমি কোনো একটা টপিকস পড়াচ্ছি, অ্যান্ড
টপিকসটা পড়ানোর পরে আপনি ওই টপিকস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অথবা ওই টপিকস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনি আমাকে ওই দিনই জিজ্ঞেস করে নেবেন, যেটা আমার পড়ানোর ভিতরে যদি আপনি ক্লিয়ার না হন। ওকে। হ্যাঁ, ওই দিনে অন্য টপিকস বুঝতে যাওয়ার প্রয়োজন নাই। অনেকে হচ্ছে কি, আজকে পড়াচ্ছি ধরেন আমি আহ গরুর রচনা, অনেকে হচ্ছে তখন হচ্ছে হাতির রচনা নিয়ে ইয়ে করেন। প্লিজ আকাশ ভাই আপনি মিউট করেন, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। আর আমার ওকে, আমি ওনাকে মিউট করে দিয়েছি। যেটা বলছিলাম যে এতে করে কনসেন্ট্রেশন ব্রেক হয় যদি আলাদা কোনো সাউন্ড আসে আর কি। আপনাদেরকে আমি কথা বলার মাঝখানে যদি কোনো অকওয়ার্ড সাউন্ড আসে, তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যখন আপনাদের যে টপিকস থাকবে সেই টপিকস অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, কোশ্চেনটা নোট ডাউন রাখবেন। এরপরে যদি আমি পড়ানোর পরে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, এবং সেই দিনই আমি এটাকে সর্বোচ্চ ক্লিয়ার করার, যেভাবে আপনি বোঝেন আমি চেষ্টা করবো সেভাবে আপনাদেরকে, যাতে করে টপিকসটা বোঝাইতে পারি। হয়তো আমি কোনো একটা ভাবে বোঝাইলাম, এতে হয়তো 20 জন ভালো বুঝতে পারছে, 10 জন বুঝতে পারে নাই, খুবই স্বাভাবিক। তো আমি চেষ্টা করব সেই 10 জনকে যেভাবে তারা বুঝলে এটা বুঝতে পারবে আমি সেভাবে বোঝানোর। ওকে, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? সো আপনাদের অরি হওয়ার কিছু নেই, কোনো টপিকস নিয়ে অরি হওয়ার কিছু নেই। এমন অনেক কিছু থাকবে যেটা হয়তো আপনি এই টপিকসে পাচ্ছেন না, সেটা নেক্সট টপিকসে চলে আসবে। আপনারা চিন্তা করবেন যে ফুল কোর্সটা যখন সম্পূর্ণ হচ্ছে আমরা আপনাদেরকে যা যা শিখাবো বলতেছি সবকিছু কি আপনারা বুঝে পাইছেন কিনা, এটা বুঝে নেওয়া আপনাদের দায়িত্ব, আর আপনাদেরকে বুঝাই দেওয়া আমার দায়িত্ব। ওকে, জি, ঠিক আছে। কেউ কিছু বলতে চাচ্ছেন? ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে আমার পরিচয় ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, তারপর আমি আরেকবার বলে দিই। আমার নাম সুজন মির্জা, আমি নেটওয়ার্ক এন্ড সিস্টেম এবং ক্লাউড নিয়ে কাজ করি। সো বর্তমানে আমি বাংলাটেক কমিউনিকেশনে আছি, বাংলাটেক কমিউনিকেশন লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। বাংলাটেক কমিউনিকেশন হচ্ছে একটা আইআইজি, আইজিডাব্লিউ এবং আইএসপি। ওকে, আমরা হচ্ছে ন্যাশনাল পুরো দেশে মোটামুটি কাজ করতেছি। এর আগে আমি ছিলাম হচ্ছে গ্রামীণ সাইবার নেট লিমিটেডে, তার আগে ছিলাম দা নেট হেডসে। অ্যান্ড আমি যে সমস্ত কোর্সগুলো দিয়ে থাকি বা করাই থাকি সেখানে এগুলো আছে মাইক্রোটিকের উপরে এবং সিসিএনএ এবং ক্লাউডের উপরে আমি ট্রেনিং প্রোভাইড করি। So, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিএসসি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে, ডিপ্লোমা হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে, এবং ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট অ্যান্ড ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল। সো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত বিবরণী। আপনাদের এই কোর্সটা পুরোপুরি আমি নিব ইনশাল্লাহ। And এই সময়ের ভিতরে আপনাদের সাথে অনেকের আমার খুব ক্লোজ চেনা হয়ে যাবে, যারা রেগুলার ক্লাস করবেন। অ্যান্ড যারা রেগুলার ক্লাস করবেন না হয়তো তাদেরকে আমার হয়তো ওইভাবে পরিচয় হয়ে উঠবে না। সো আপনাদের অনেকেই হচ্ছে কানেক্টেড থাকতে চান আমাদের সাথে, সো কানেক্টেড থাকতে পারেন। এখানে আমার ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন আইডি অ্যান্ড হচ্ছে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে। সো আপনারা কানেক্টেড থাকতে পারেন যে কোনো প্রয়োজনে। ঠিক আছে, আর অবশ্যই যদি কখনো আপনারা আমাকে কোনোভাবে রিচ করতে চান তাহলে অবশ্যই আপনাদের বেস নাম্বার লিখে আমাকে রিচ করবেন, এবং ট্রেনিং সেন্টারের নাম লিখে অবশ্যই রিচ করবেন, তাহলে আমি আপনাদেরকে সহজে রিপ্লাই দিতে পারবো। আদারওয়াইজ হয়তো রিপ্লাই দেওয়াটা হয়ে ওঠে না। ঠিক আছে, বেস নাম্বারটা মাস্ট বি উল্লেখ করবেন, তাহলে আমি সেভাবে আপনাদের সাথে কমিউনিকেশন করব। যে কোনো প্রয়োজনে প্রথমে টেক্সট করবেন, সরাসরি কল না করে। অ্যান্ড টেক্সট করে যদি দেখেন যে লং টাইম রিপ্লাই পাচ্ছেন না তাহলে আপনি কল দিতে পারেন। ওকে, তো থ্যাংক ইউ আবারও আপনাদেরকে, যারা আপনারা জয়েন করেছেন। কোর্সের আউটলাইনটা নিয়ে একটু আলোচনা করবো এখন। সরি, কিছু বলতে চাচ্ছ? আপনার কথা কিছু বুঝতে পারছি না আমি, কেউ কি ওনার কথা বুঝতে পারতেছেন?
আহ পল্লবী ম্যাম আছেন আপনি? হ্যাঁ, আর জি বাইরে রয়েছে ভাইয়া ভাই। বলুন। আমাকে একটু কোর্স আউটলাইনটা শেয়ার করুন, আমি পাচ্ছি না খুঁজে। জি কাইন্ডলি। ল্যাপটপেই তো থাকে আমার, কোন দিকে চলে গেল এটা? ভাই আমি দিচ্ছি আপনাকে। ওকে, পাঠিয়ে দেন এটা। পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, দেখো। বক্স। আবু, ভাই আপনার হোয়াটসঅ্যাপটা একটু চেক করুন। হোয়াটসঅ্যাপে দিয়েছেন না? জি জি। ওকে। ওকে, এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। একদম মেসেজ দিয়েছেন যে আমাদের কোর্সটা কতদিনের বা কতদিন চলবে। ভাই আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না কোনো কিছু। ও কথা শুনতে পাচ্ছি না ভাই। কথা শোনা যাচ্ছে না। ভাইয়া আপনি একটু আনমিউট করেন, আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, দেখছি তো। হ্যাঁ, আমি মেসেজ দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেন নাই, আমি একটা কল চলে আসছিল তো এটা ধরতে হয়েছে। ওকে। তো যেটা বলছিলাম যে আমাদের প্রথম যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং এন্ড আইপি অ্যাড্রেসিং এর আইপি কনসেপ্টের উপরে। ওকে। সো এখানে নেটওয়ার্ক ডিভাইসের সম্পর্কে আমরা আলোচনা করব। রাউটার, সুইচ, ওএলটি এগুলো কি কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আপনাদেরকে কনসেপ্টটা বোঝাবো। এবং মাইক্রোটিক ডিভাইস গুলো নিয়ে আমি আপনাদেরকে পরিচয় করাবো, যে মাইক্রোটিক ডিভাইস গুলো কয়টা আছে, কি কি আছে, হ্যাঁ, কোনটা কখন ইউজ ওই করবেন এবং
আইপি অ্যাড্রেস নিয়ে এরপর আমরা এই লেসনে আলোচনা করব। আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি, পাবলিক আইপি, আপনাদের হয়তো এই জিনিস নিয়ে অনেকের আইডিয়া নাই। অনেকে সাবনেটিং করতে গিয়ে হচ্ছে গোলাই ফেলেন, সাবনেটিংটা অনেকের ক্লিয়ার না। So, আমাদের এই ক্লাসটাতে আপনাদেরকে একবারে সাবনেটিংটা খুবই ইজিলি বোঝাই দেওয়া যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে খুবই ইজিলি সাবনেটিংটা বোঝাই দিব, যাতে করে আপনাদের ভবিষ্যতে আইপি নিয়ে কোনো প্যারা খাওয়া না লাগে, এবং আইপি দেখলে বুঝতে পারেন যে এটার সাবনেট কি হবে, এবং এটার কয়টা আইপি আছে কি আছে, আপনি কত যাতে গ্রাম? চোখ পড়লে যাতে আপনাদের বুঝতে পারেন আপনারা। হ্যাঁ, আইপিভি4 এবং আইপিভি6 নিয়ে আমরা পড়ালেখা করব, যে দুইটার মধ্যে কম্বির পার্থক্যটা কি এবং দুইটার সাবনেটিং কিভাবে করতে হয় এবং তাদের রেঞ্জ কত আছে, আইপিভি6 কতগুলো আছে, আইপিভি4 কতগুলো আছে। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা হচ্ছে এই লেসনটাতে টোটালি আমরা বেসিক নেটওয়ার্কিং এবং আইপি অ্যাড্রেস এর কনসেপ্ট নিয়ে হচ্ছে আমরা লেসন 1 হচ্ছে আলোচনা করব। লেসন 2 তে যদি আমরা যাই, তাহলে দেখবেন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন অফ মাইক্রোটিক রাউটার। এখানে মূলত আমরা মাইক্রোটিক রাউটার নিয়ে আলোচনা করব, যে আপনারা হয়তো এই রাউটারটা সম্পর্কে অনেকে অলরেডি অবগত। সো এটা হার্ডওয়্যার কি ধরনের আছে, সফটওয়্যার কিভাবে কাজ করে, এইটাতে কিভাবে আপনারা প্রথম লগ ইন করবেন, কিভাবে লগ ইনের অনেকগুলো মেথড আছে আমরা জানি, যে মাইক্রোটিক ডিভাইসকে অনেকভাবে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, সো প্রত্যেক মেথড গুলো আমরা শিখবো, যে ধরে ধরে যে কিভাবে হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিভাবে হচ্ছে আপনি এটাকে অ্যাক্সেস ব্লক করতে পারবেন, হোয়াট এভার যা যা আছে আমরা সব হচ্ছে এই লেসনটাতে শিখবো। এবং মাইক্রোটিকের যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা আমাদেরকে আপডেট এবং ডাউনগ্রেড করা লাগে অনেক সময়। সো কিভাবে আপনারা এই আপডেট এবং ডাউনগ্রেড করতে পারেন, ভার্সনটা যেমন আপনারা আপনারা মোবাইল ইউজ করেন সেটা সফটওয়্যার আপডেট করেন, তাই না? বা আপনারা উইন্ডোজ ইউজ করেন, সেটা উইন্ডোজ 8 ছিল, উইন্ডোজ 10 আসলো, উইন্ডোজ 11 আসলো, এইভাবে আপনারা আপডেট করলেন। সো মাইক্রোটিকেরও কিন্তু এই ধরনের আপডেট গুলো আসে, এবং সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আপডেট করতে পারেন অথবা ডাউনগ্রেড করতে পারেন সেগুলো আমরা শিখবো। এবং দুইটা মেথডে শিখবো, একটা হচ্ছে অটোমেটিক আর একটা হচ্ছে আমরা ম্যানুয়াল মেথডে কিভাবে করতে পারি। মাইক্রোটিকের নেট ইনস্টলের মাধ্যমে, নেট ইনস্টল হচ্ছে একটা সফটওয়্যার, এটার মাধ্যমে কিভাবে আপনি অপারেটিং সিস্টেমটাকে কোনো একটা রাউটার ইনস্টল করতে পারেন সেটা শিখবো। এবং মাইক্রোটিকের আপনারা জানেন যে এটার একটা লাইসেন্সের বিষয় থাকে, প্রত্যেক অনেকগুলো লাইসেন্সের লেভেল আছে, লেভেল অনুযায়ী মাইক্রোটিকটাকে হচ্ছে আপনারা ইউজ করতে হবে। আপনার প্রয়োজনটা আসলে কোন লেভেল, এক এক লেভেলের প্রাইস তো এক এক রকম। সো আপনার জন্য আসলে কোন লেভেলটা প্রয়োজন মাইক্রোটিকের লাইসেন্স, যেমন আপনার একটা আছে $250 লাইসেন্স, আরেকটা আছে হচ্ছে মাত্র $49 লাইসেন্স, সেম। সো এখন আপনার ধরেন যে লাইসেন্সটা আপনি $50 আপনার কাজ শেষ হয়ে যায়, সেই লাইসেন্স আপনি কেন $250 লাইসেন্স কিনবেন, তাই না? সো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে বোঝাবো, যে কোন লাইসেন্সটা আপনার জন্য প্রয়োজন এবং কিভাবে এটা অ্যাক্টিভ করবেন। ওকে, এরপরে আমরা যখন লেসন 3-তে যাব, সেখানে আমরা হচ্ছে ওয়েন এবং ল্যান কনফিগারেশনটা শিখে ফেলবো। স্ট্যাটিক আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, এগুলো কিভাবে বসাইতে হয়, আইএসপি যখন আপনাকে দিয়ে দিবে সেগুলো আপনার পিসিতে অথবা রাউটারে কিভাবে বসাবেন, এই জিনিসগুলো আমরা শিখবো স্ট্যাটিক কানেক্টিভিটির জন্য। ওকে, এবং ডিএসসিপি এর ক্লায়েন্ট কিভাবে কনফিগারেশন করতে হয়, এটা আমরা এই টপিকসেই চলে আসবে। এবং হোম ইউজারদের জন্য পিপিপিওই, হ্যাঁ, পিপিপিওই কিভাবে কনফিগার করবেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, আমরা এটা শিখবো। সেক্ষেত্রে আমরা টিপি লিঙ্কের রাউটার বা এই জিনিসগুলোতে আমরা পিপিপিওই কনফিগার করে থাকি, সেটা আমরা দেখবো কিভাবে কনফিগার করতে হয়। এবং ল্যান কিভাবে কনফিগার করবেন, অ্যাজ এ সার্ভার সাইড থেকে আপনি একটা রাউটারকে সার্ভার বানালেন, ডিএসসিপি সার্ভার। ডিএসসিপি হচ্ছে যেটা অটোমেটিক ক্লায়েন্টদেরকে আইপি বিতরণ করে। হ্যাঁ, আপনার ল্যানে হচ্ছে আইপি বিতরণ করবে, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল বলে এটাকে। সো ডিএসসিপির মাধ্যমে কিভাবে আপনি হচ্ছে ক্লায়েন্টদেরকে ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারেন, আপনি অ্যাজ এ সার্ভার কনফিগার করতে পারেন, সেটা আমাদের টপিকসে চলে আসবে। এরপরে ধরুন আপনি অ্যাজ এ আইএসপি আপনি পিপিপিও এর মাধ্যমে কিভাবে আপনার ক্লায়েন্টদেরকে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারেন, সেটা আমাদের এই টপিকসে চলে আসবে। ওকে, এন্ড দেন ধরেন কিভাবে আপনি ল্যানটাকে কনফিগার করলে স্ট্যাটিক আইপি দিতে পারবেন ক্লায়েন্টদেরকে, এবং কর্পোরেট নেটওয়ার্কে কিভাবে হচ্ছে ল্যান কনফিগার করা হয়, আমরা এই টপিকস এর ভিতরে চলে আসবে লেসন 3। এরপরে যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পারবো লাইসেন্স 4। এটা আইএসপি কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। হ্যাঁ, আইএসপি এবং কর্পোরেট অফিসে যারা আছেন তাদের জন্য এই টপিক সাবজেক্টটা, তারা হচ্ছে আপনার কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করবেন আপনার ইউজারদের জন্য সিম্পল কিউ এর মাধ্যমে। পিসি কিউ কিভাবে কাজ করে, পার কানেকশন কিউ, এটা কেন বেস্ট অন্যগুলোর চাইতে, এটা আমরা এটা শিখবো। এবং ডে এবং নাইটের প্যাকেজগুলো কিভাবে করতে হয়, আপনারা হয়তো বিভিন্ন ধরনের প্যাকেজ দেখে থাকবেন, যে ডেতে 10 MB, রাত্রে 5 MB, অথবা মিড নাইটে 50 MB। হ্যাঁ, সো এইভাবে কিভাবে আপনি স্পেসিফিক টাইম অনুযায়ী ডে এবং নাইট প্যাকেজগুলো কনফিগার করতে পারেন, সেটা আমরা এই টপিকসে চলে আসবে।
এবং ডেডিকেটেড এবং শেয়ার্ড ব্যান্ডউইথ কিভাবে আপনি কন্ট্রোল করবেন। এটা শিখতে পারবেন। ডেডিকেটেড বা কোনো একটা ভিআইপি কাস্টমারকে কিভাবে আপনি প্রায়োরিটি দিবেন যাতে করে সেই কাস্টমার কখনো স্লো না পায়, এই টপিক্সটা চলে আসবে। এবং ম্যাক বাইন্ড কিভাবে করবেন যাতে করে আপনার ওই ইউজারটা অন্য কোনো ডিভাইসে কানেক্ট না হয়, শুধুমাত্র যে ম্যাকটাকে আপনি বাইন্ড করে দিবেন সেই ম্যাকের এগেনস্টেই শুধুমাত্র ওই ইউজারটা যেন কানেক্ট হয়। এই টপিক্সটা আমাদের লেসন্স 4-এ চলে আসবে। এরপরে আমরা একটু অ্যাডভান্স কনফিগারেশনের দিকে চলে যাব আস্তে আস্তে। তার আগে আমাদের একটা টপিকস আছে লেসন 5, সেটা হচ্ছে বিলেন ব্রিজ এবং বন্ডিং। বিলেন ব্রিজ এবং বন্ডিং এই টপিকস গুলো নিয়ে আমরা শিখবো। মাইক্রোটিকে ব্রিজ কিভাবে করতে হয়, এনটিপি ক্লায়েন্ট এবং সার্ভার কিভাবে কনফিগার করতে হয়, নেটওয়ার্ক টাইম প্রোটোকল যাতে করে আপনার প্রত্যেকটা ডিভাইস অটোমেটিক টাইম পেয়ে যায়, গ্লোবাল টাইমটা, এবং ভিলেন কিভাবে কনফিগার করতে হয় এবং বন্ডিং কিভাবে করতে হয়। এখন দেখেন আপনারা হয়তো বুঝতেছেন না যে ভাই এই ব্রিজটা কি জিনিস, এই এনটিপিটা কি জিনিস, ভিলেন কি জিনিস, বন্ডিং কি জিনিস, হোয়াট ইট ইজ। আপনার মাথার উপর দিয়ে যাইতেছে হয়তো বা, কিন্তু যখনই আমরা এই টপিকসটা শেষ করব তখনই এই জিনিস আপনার আয়ত্তে চলে আসবে। আপনি এটার এইচ অ্যান্ড এভরিথিং আপনি বুঝতে শুরু করবেন। ঠিক আছে? সো এইটা নিয়ে আপনার অরি হওয়ার কিছু নাই। আপনার হয়তো এখানের কোনো একটা টপিকস আপনি দেখে মনে হচ্ছে যে হোয়াট ইজ দিস, ভাই এত কঠিন মনে হইতেছে অনেক কিছু, এই ডিএসসিপি কি জিনিস, স্ট্যাটিক আইপি কি জিনিস, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, ওএস ভার্সন কি বলে, এগুলো আপগ্রেড ডাউনগ্রেড করতে হবে কেমনে কি করে, আমার তো মাথায় কাজ করতেছে না। তো এইখানে আপনাদের অরি হওয়ার কিছু নাই, কারণ এই সব কিছু আমার হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিকস যখন শেষ করে দিব এবং তার সাথে সাথে এই জিনিসে আপনি মাস্টার হয়ে যাবেন, যদি আনটিল আনলেস আপনি যদি রেগুলার ক্লাস করেন। আপনি যদি রেগুলার ক্লাস না করেন ভাই, সে দায় এবার আমি নিব না। কিন্তু আপনি আমি আমার তরফ থেকে আপনাকে এনশিওর করতে পারি ইনশাআল্লাহ, যদি আপনি প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করেন এবং প্রত্যেকটা টপিকস এর এগেনস্টে আপনি চিন্তা করেন, মাস্ট বি আপনি যদি প্র্যাকটিস করেন, ইফ ইউ ডু প্র্যাকটিস, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি পারবেন। অবশ্যই পারবেন, না পারার কিছু নাই, বরঞ্চ আপনি পারবেন না সেটাই কঠিন হয়ে দাঁড়াবে। আপনি পারবেন সেটা সহজ হয়ে যাবে। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ক্লিয়ার? জি, ক্লিয়ার। তো নাও একটা গুড নিউজ হচ্ছে, আমার ইলেকট্রিসিটি চলে আসছে। So, আমি হচ্ছে জাস্ট 1 মিনিট চাচ্ছি আপনাদেরকে আমার ল্যাপটপের চার্জারটা একটু কানেক্ট করে নিই, যদি আবার কোনো কারণে। ওকে, সো দাঁড়ান ওয়াইফাইটাও চেঞ্জ করে ফেলি যাতে করে আপনাদের আরো। ওকে, সো এখন একটু আমাকে এনশিওর করবেন যে আপনারা এখন আরো বেটার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। জি বেটার শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক সরি। আছে। রফিক ছিল, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আমি এখন ওয়াইফাই তে কানেক্টেড আছি, এতক্ষণ মোবাইল ডাটাতে ছিলাম। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই একটু নক করবেন। সো যেখানে আমরা ছিলাম, তো এটাই বলছিলাম যে আপনারা হয়তো বন্ডিং কি জিনিস এখন আপনি বুঝতেছেন, আপনি হয়তো ব্রিজ বুঝতেছেন না যে ব্রিজ কি জিনিস। সো আমি আপনাকে এনশিওর করতে পারি ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন, শুধুমাত্র তারাই আমাকে আবার জিজ্ঞেস করবেন যে ভাই আপনি প্রথম ক্লাসে বলছিলেন যে কোনো একটা টপিকস আমি যখন ওই ক্লাসটা করে ফেলবো তখন আমি সেটা শিখে ফেলবো। সো এখন তো আমি শিখতে পারি নাই, তাহলে আমি আপনাকে আবার শেখাবো। কিন্তু যদি কেউ বলেন যে ভাই আমি ক্লাস করি নাই, বা আপনি, আমি আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবো আপনি ক্লাস করছেন কিনা। কিন্তু ক্লাস না করে যদি বলেন যে ভাই আপনি, তাহলে এই দায়ভার আমি নিব না। ঠিক আছে? ইভেন আমি বলবো যে আপনারা যারা 80% ক্লাস করবেন না তাদেরকে যেন সার্টিফিকেটও না দেয়। ঠিক আছে? সার্টিফিকেটও যাতে না দেয়, কারণ আপনি শুধু ক্লাস করবেন না, শুধু একটা সার্টিফিকেট নিয়ে যাবেন,
এন্ড দেন কোথাও একটা ইন্টারভিউ দিতে গেলেন বা কাজ করতে গেলেন, আপনি পারলেন না, তখন তো এটা আমার বদনামি হবে, তাই না? সো আই টেক দ্যাট রেসপন্সিবিলিটি যে আপনাদেরকে আমি কিছু একটা করাবো এবং সেটা আপনি অবশ্যই পারতে হবে ইনশাল্লাহ। না পারলে সেটা আমার জন্য খারাপ। ওকে, সো আমরা লেসন 6 যখন চলে যাব, তখন আমরা হচ্ছে অ্যাডভান্স কনফিগারেশনের দিকে চলে যাব। সেখানে আমরা অবশ্যই শিখবো হচ্ছে বিলেন কি জিনিস। যেমন হচ্ছে আপনি অ্যাজ আইএসপি আপনি আইএসির কাছ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনবেন, সেখান থেকে আপনি ইন্টারনেটের ব্যান্ডউইথ কিনবেন। ফেসবুকের আপনারা হয়তো অনেকে জানেন যে ইন্টারনেটের প্রত্যেকটা ট্রাফিক কিন্তু আলাদা আলাদা। গুগলের ট্রাফিক, ইউটিউবের ট্রাফিক, ফেসবুকের ট্রাফিক, বিডিএক্স এর ট্রাফিক, আকামাই ট্রাফিক, অনেক কিছু ট্রাফিক আলাদা আলাদা আছে, এমন সবকিছু প্রাইসও কিন্তু আলাদা আলাদা। সেগুলো কিন্তু আমাদেরকে আলাদা আলাদা ভাবে পার্সেস করতে হয়। এখন এই পার্সেসটা আমরা কিভাবে করি? আমরা ভিলেনের মাধ্যমে এই ট্রাফিক গুলোকে আলাদা আলাদা ভাবে নিয়ে আসি। তো আমরা এই জিনিস এই চ্যাপ্টারে আপনাদেরকে এই জিনিসটা শিখাবো যে কিভাবে আপনি আলাদা আলাদা ভাবে নিতে পারেন, আবার কিভাবে আলাদা আলাদা ভাবে আপনি আপনার ক্লায়েন্টদেরকে সেলও যাতে করতে পারেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা এই লেসন 6 শিখে ফেলবো। এবং 7-এ যদি যাই, সেক্ষেত্রে অল ওভার রাউটিং নিয়ে আমরা শিখবো। রাউটিং এ চলে আসবো আমরা। প্রথমে স্ট্যাটিক রাউটিং শিখবো, ওএসপিএফ শিখবো। এখন দেখেন ওএসপিএফ কি আপনারা হয়তো জানেন না, কিন্তু এটা তো আমার শেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এখন আপনাদের অরি হওয়ার কিছু নেই। এগুলো হচ্ছে রাউটিং মেথডস। এখন রাউটিং কি জানেন? রাউটিং হচ্ছে মূলত রাউটারে একটা টেবিল থাকে যাকে বলা হয় রাউট টেবিল, যেটার ভিতরে আপনার ডেস্টিনেশনের ইনফরমেশন থাকে, সমস্ত ইনফরমেশন যে কোনো একটা ট্রাফিক বা কোনো একটা প্যাকেট কোন দিকে যাবে। হ্যাঁ, ধরুন আপনি কোনো একটা আপনি হচ্ছে ঢাকা থেকে চিটাগং যাবেন। এখন চিটাগং এ যেতে হলে আপনি কি করবেন? আপনি যদি না চেনেন, আপনি হচ্ছে গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে গিয়ে আপনি হচ্ছে সেখানে সার্চ করবেন যে আমি চিটাগং কিভাবে যাব, তাই না? তো আপনাকে গুগল ম্যাপ দেখাই দিবে যে চিটাগং এভাবে যেতে হয়। তো রাউটারের রাউটিং টেবিলটাও সেম কাজ করে, যে আপনি যখন ফেসবুকে যেতে চান, তখন ওই ট্রাফিকটা রাউটারে যায়। রাউটারের রাউটিং টেবিল ফেসবুকের ট্রাফিকটা কোন দিকে আছে সে জানে, ফেসবুক কোন দিকে আছে সে জানে। সে তখন রাউটারকে বলে ওকে তুমি এই রাস্তায় যাও, ওকে, তখন সে ওই দিকে যায়, ফেসবুক থেকে আবার ইনফরমেশনটা আপনার কাছে ব্যাক আসে। বুঝতে পারছেন? সো এইটাই হচ্ছে মূলত রাউটিং, এই যে কোন দিকে যাবেন এবং কোন দিক থেকে কোন দিকে যেতে হয়, কাকে কোন দিকে আসে, এই যে ট্রাফিকটা আপনি কোন দিকে পাঠাবেন, এই ডিসিশনটাই মূলত রাউটিং এর মাধ্যমে নেওয়া হয়। এখন বিভিন্ন রকমের রাউটিং আছে, স্ট্যাটিক রাউটিং, এবং স্ট্যাটিক ছাড়া বাকি সবগুলো হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিকটাকে রাউট টেবিলে সবকিছু ধরে ধরে বলে দিতে হয় যে এটা এইদিকে, এটা এইদিকে, হ্যাঁ। আর ডাইনামিকটাতে এই রাউট টেবিল গুলো ডাইনামিকলি চলে আসে। তো এটা আপনাকে একটা একটা করে বলতে হয় না। বিভিন্ন রকমের কনফিগারেশন আছে, আমরা এগুলো তো ওএসপিএফ হচ্ছে একটা ডাইনামিক রাউটিং। ওএসপিএফ এটা হচ্ছে ইন্টারনাল রাউটিং প্রোটোকল। এছাড়া এটার সিঙ্গেল এরিয়া, মাল্টি এরিয়া কনফিগারেশন আছে। এরপরে আমরা ইবিজিপি, যেটা আমাদের আইএসপির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বর্ডার গেটওয়ে প্রোটোকল, এবং আইবিজিপি, ইন্টারনাল বর্ডার গেটওয়ে প্রোটোকল। এরপরে এই যে বিজিপি কি জিনিস, এটা হয়তো আপনারা এই মুহূর্তে মাথায় নাই, কিন্তু এটা আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ। এবং এগুলোর মাধ্যমে কিভাবে ফিল্টার করবেন, রাউটিং কিভাবে ফিল্টার করতে হয়, যে কোনটা কোন দিকে যাবে বা কাকে অ্যালো করবেন কাকে করবেন না, এগুলো হচ্ছে ফিল্টারিং এর কাজ। তো আমরা ফিল্টারিং শিখবো। ওএসপিএফ এর দুইটা ভার্সন, ভার্সন 6 এবং ভার্সন 7। বিজেপির ভার্সন 6, ভার্সন 7 শিখবো ইনশাল্লাহ। বিজেপি রাউটার রাউট ফিল্টারিং কিভাবে করতে হয়, প্রক্সি কিভাবে কনফিগার করবেন, ওয়েব প্রক্সি, ওয়েবসাইট ফিল্টার কিভাবে করতে হয়, যে আপনার নেটওয়ার্কে কোন সাইট চলবে আর কোন সাইট চলবে না, আপনি সেটাকে কিভাবে লক করে দিতে পারেন, এবং কিভাবে আপনি এটার জন্য রেস্ট্রিকশন দিতে পারেন, সেটা আমরা শিখবো। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার নেটওয়ার্কে ফেসবুক চলবে না, তাহলে আপনি সেটাকে কিভাবে বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, এই জিনিস আমরা শিখবো। অথবা আপনি চাচ্ছেন যে আপনার জন্য ফেসবুক চলবে বাট আমার জন্য চলবে না, ইউটিউব আপনার জন্য চলবে আমার জন্য চলবে না, সো হাউ ক্যান উই ডু দ্যাট, এটা আমরা শিখবো এই ক্লাসটাতে। লেসন্স 8-এ যখন আমরা যাব, তখন ফায়ারওয়াল কিভাবে কনফিগার করতে হয়, লাইক ইনপুট আউটপুট ফরওয়ার্ড চেইন গুলো আমরা শিখবো এখানে। নেট কনফিগারেশন শিখবো, নেট অ্যাড্রেস ট্রান্সলেশন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, সোর্স নেট ডেস্টিনেশন নেটের কাজ কি, পোর্ট ফরওয়ার্ডিং কিভাবে করতে হয়, যে আপনার একটা সিসিটিভি আপনার প্রাইভেট নেটওয়ার্কে আছে কিন্তু সেটা আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আপনি পোর্ট ফরওয়ার্ডিং কিভাবে করতে পারেন। বা আপনার একটা লোকাল সার্ভার আছে, সেটা বাইরে থেকে আপনি চাচ্ছেন যে অ্যাক্সেস করতে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে পোর্ট ফরওয়ার্ডিংটা করতে পারেন, এগুলো আমরা শিখবো। প্যাকেট মার্কিং ইউজিং ম্যাঙ্গেল, ম্যাঙ্গেল দিয়ে কিভাবে প্যাকেট মার্ক করা যায়, ক্লায়েন্ট ব্রাউজিং হিস্টোরি, এন্ড হচ্ছে কানেকশন ট্র্যাকিং, লেয়ার 7 প্রটোকল কিভাবে কাজ করে, হাই ব্যান্ডউইথ, কোনো একটা হোস্টে হাই ব্যান্ডউইথ হয়ে গেছে, এটা কিভাবে করতে হয়, নো ব্যান্ডউইথ কন্ট্রোল অন পিং এর উপরে কিভাবে নো ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারেন যাতে পিংটা লস না হয়। এরপর আসেন আমরা লোড ব্যালেন্সিং শিখবো। আপনার কাছে অনেক জায়গা থেকে আপনি ধরেন কানেক্টিভিটি নিয়েছেন,
লাইক আপনি দুইটা অফিস টিমের কাছ থেকে যদি আপনি ইন্টারনেট কানেক্টিভিটি নেন, দুই দিকে কিভাবে লোডটাকে দিতে পারেন, এটার জন্য বিভিন্ন রকমের মেকানিজম আছে। সো অনেকগুলো মেথডে এই কাজটা করা যায়, তো সেই মেথড গুলো আমরা শিখবো। লাইক লোড লিঙ্ক, লোড রিডান্ডেন্সি সলিউশন কিভাবে করতে হয়, ফেইল ওভার কনসেপ্ট কিভাবে করতে হয়। যেমন একদিকে যদি ডাউন হয়ে যায় তাহলে টোটাল ট্রাফিকটা অন্যদিকে যাবে, হ্যাঁ, ব্যাকআপের মতো। এটা হচ্ছে ফেইল ওভার বলে। সো ফেইল ওভার কিভাবে করবেন, এসটিপির মাধ্যমে লোড ব্যালেন্স বা ফেইল ওভার কিভাবে করতে হয়, ওএসপিএফ এর মাধ্যমে ফেল ওভার কিভাবে করতে হয় আমরা শিখবো। বিজেপির মাধ্যমে কিভাবে লোড ব্যালেন্সিং করা যায় এবং আদার মেকানিজম, এগুলো আমরা শিখবো। মার্জ কিভাবে করতে পারেন, হ্যাঁ, ডিফারেন্ট লিঙ্কের ভিতরে। আমি একটু টেনে যাব কারণ অনেকক্ষণ লাগবে যদি আমরা এটাকে রিভিউ করতে যাই। আমি একটু শর্ট করব। পিপিপি ও ই সার্ভার, এটা হচ্ছে টোটালি হোম ইউজারদের জন্য। ওকে, এটা হচ্ছে টোটালি হোম ইউজার কিভাবে কানেক্টিভিটি করতে হয়, এই টপিকসটা পুরোপুরি ওইটার উপরেই থাকবে। আপনি আইপি ফুল কিভাবে তৈরি করবেন, পিপিপিওই সার্ভার কিভাবে তৈরি করবেন, প্রোফাইল বিভিন্ন রকমের প্যাকেজ কিভাবে বানাবেন, সিক্রেট কিভাবে, ইউজার নেম কিভাবে বানাবেন, পিপিপিওই ক্লায়েন্টে উইন্ডোজে কিভাবে কনফিগার করবেন, আইপি ম্যাক রেস্ট্রিকশন কিভাবে করবেন, প্যাকেজ কনফিগার, কোয়ালিটি অফ সার্ভিস কিভাবে এনশিওর করবেন, হ্যাঁ, এবং হচ্ছে ইউজার ম্যান পিএইচপি মিক্স এর মাধ্যমে বিলিং এ কিভাবে করতে পারেন। এটা বিলিং হচ্ছে রেডিয়াসের মাধ্যমে আর কি। রেডিয়াসের একটা টপিকস আছে, সেই টপিকসের সাথে এই টপিকসটা চলে যাবে। এটা এটার সাথে দিব না, এটাকে আলাদা করে আমি রেডিয়াসের সাথে দেখাই দিব, হ্যাঁ। এরপর আসুন হটস্পট বেসিক টু অ্যাডভান্স। হটস্পট, অনেকে হটস্পট জোন তৈরি করেন বিভিন্ন এলাকাতে। মোবাইল কোম্পানির মতো করে হচ্ছে আপনি কার্ড তৈরি করেও সেল করতে পারেন, এই ক্ষেত্রে ভাউচার তৈরি করে। এই কার্ডগুলো আপনার কাস্টমাররা কাইন্ড অফ মোবাইলের মতো করে রিসার্চ করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইউজ করতে পারবে। সো এটা হটস্পটের মাধ্যমে করা যায়। আমরা এই হটস্পটের মাধ্যমে কিভাবে এই কাজগুলো করতে পারি, আইপি অ্যাড্রেস কনফিগার ফর হটস্পট, ডিএসসি পিপিপি স্ট্যাটিক ফর হটস্পট, হটস্পট সার্ভার সেটআপ, ইউজার প্রোফাইল সেটআপ এবং ভাউচার তৈরি করা মোবাইল কার্ডের মতো, এই জিনিসগুলো আমরা শিখবো। এরপর অল ওভার বিপিএন, এরপরে টপিকসটা হচ্ছে বিপিএন, হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে আপনার কিভাবে বিপিএন এর মাধ্যমে আপনি হচ্ছে কাস্টমারদেরকে আপনি আপনার একটা অফিস আছে ধরেন বাংলাদেশে, আপনি দেশের বাইরে গেছেন, এখন ওই অফিসটা হচ্ছে ধরেন লোকাল নেটওয়ার্ক, লোকাল আইপি দিয়ে করা, তো সেক্ষেত্রে তো আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু বিপিএন এর মাধ্যমে আপনি কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চ অফিস, হেড অফিসের ভিতরে কানেক্টিভিটি কিভাবে করা যায়, সাইট টু সাইট ভিপিএন, পিপিটিপি, এসএসটিপি, হ্যাঁ, আইপিসেক, এছাড়াও আবার আইপি ইউআইপি বলে এটাকে, এটা মাইক্রোটিক প্রপার্টরিজ একটা ভিপিএন, টানেলিং প্রোটোকল, সরি, জিআরই টানেল কিভাবে কাজ করে, আইপিআইপি টানেল কিভাবে করে, এলটিটিপি টানেল, হ্যাঁ, ওপেন ভিপিএন কনফিগার কিভাবে করবেন, এবং এগুলো উইন্ডোজে কিভাবে কনফিগার করবেন সেটা আমরা শিখাবো। সো অল ওভার এটা গেল। এরপরে হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, রেডিও, পিটুপি, মাল্টি পয়েন্ট অপটিক্যাল কানেক্টিভিটি, হ্যাঁ, এটা হচ্ছে অল ওভার হচ্ছে আমার ওএলটির টপিকস এখানে চলে আসবে। এইখানে ছাড়া থাকবে এফটিটিএস টেকনোলজি, হ্যাঁ, এফটিটিএস টেকনোলজি কি এটা আমরা আপনাদেরকে বোঝাবো। ট্রেডিশনাল নেটওয়ার্ক যেটা আগে ব্যবহার হতো, সুইচিং নেটওয়ার্ক, সুইচের মাধ্যমে, এটার কি কি অসুবিধা আছে, ইপন জিপন টেকনোলজির ভিতরে পার্থক্য, ইপন জিপন নেটওয়ার্ক কখন ব্যবহার করবেন, অপটিক্যাল বাজেট কিভাবে করবেন, উপরে এরপর হচ্ছে আপনার এফটিটিএস মানে ফাইবার টু দ্য হোম নেটওয়ার্ক, অপটিক্যাল ফাইবার ডায়াগ্রাম কিভাবে করবেন, অপটিক্যাল বাজেট ক্যালকুলেশন কিভাবে করবেন, স্প্লিটিং রেশিও কিভাবে ক্যালকুলেশন করবেন, যে আপনি কোন রেশিওতে আপনি স্প্লিটিং করবেন, ওয়েভলেন্থ প্ল্যান কিভাবে করতে হয়, এগুলো আমরা শিখব। এরপর ওএলটির একটু বেসিক টু অ্যাডভান্সের দিকে যাব। এটা হচ্ছে ওএলটি কিভাবে কনফিগার করবেন, আগে তো ছিল কনসেপ্ট, এবার হচ্ছে কনফিগারেশন, হ্যাঁ। ওএলটি কিভাবে কনফিগার করবেন, অনু কিভাবে ম্যানুয়াল অথেন্টিকেশন করা যায়, ওএলটি কিভাবে বিনাল কনফিগার করা যায়, ওএলটি কিভাবে রিমোট ম্যানেজমেন্ট করতে পারেন, হ্যাঁ, অনু অটো কনফিগারেশন কিভাবে করা যায়, অন প্রোটেকশন কিভাবে এনেবল করবেন, এলএসসিপি আরএসটিপি কিভাবে কনফিগার করবেন, অনু ওএলটি আপগ্রেড কিভাবে করবেন, ব্যাকআপ কিভাবে নেবেন, এবং ওএলটির কিছু ট্রাবল শুটিং কিভাবে চেক করবেন, ওএলটির লগ কিভাবে অ্যানালাইসিস করা যায়, পন এবং অনু পাওয়ার কিভাবে চেক করতে হয়, ওএলটি লগিং ইউজার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। এইটা টোটাল ছিল অল ওভার ওএলটি সম্পর্কে, কিন্তু এখানে একটা মাইক্রোটিকের টপিকস নিচের দিকে চলে আসছে, এটা আমরা উপরের দিকে করে ফেলবো, এটা নিচের দিকে চলে আসছে ভুলবশত, এটাকে আমরা উপরে নিয়ে যাব। এটা কি, এটা হচ্ছে লগ সার্ভার কনফিগারেশন, কিভাবে ক্লায়েন্টের গ্রাফ কিভাবে দেখবেন যে কোনো একটা ইউজার কোন সময় কত পরিমাণ ব্যান্ডউইথ ছিল ইউজ করছে, এটা তো গ্রাফ দেখে বের করতে হয়, তাই না? বা আপনি যে ব্যান্ডউইথ পারচেজ করছেন আপনার কোম্পানির কাছ থেকে, সেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনি কি পরিমাণ ব্যান্ডউইথ গতকালকে ইউজ করছিলেন রাত্রে 9টায়?
সো এইটার জন্য তো আপনাকে গ্রাফ লাগবে, তাই না? তো গ্রাফটা কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন এবং গ্রাফ দেখা কিভাবে আপনারা বুঝতে পারবেন ট্রাফিকের বিহেভিয়ার, এটা আমরা শিখবো। ব্যাকআপ কিভাবে নেওয়া যায় কোনো একটা রাউটারের, এবং ব্যাকআপ কিভাবে রিস্টোর করা যায় অন্য রাউটারে বা সেম রাউটারে। ইমেলের মাধ্যমে কিভাবে ব্যাকআপ নিবেন, যে আপনি ব্যাকআপ রাউটার অটোমেটিক ব্যাকআপ নিয়ে ব্যাকআপ আপনার ইমেলের মধ্যে চলে যাবে। ঠিক আছে, আপনাকে কিছুই করা লাগবে না। প্রত্যেকদিন একটা করে ব্যাকআপ নিবে আর আপনাকে ইমেল করে পাঠিয়ে দিবে রাউটার নিজে নিজে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা কিভাবে করতে পারেন। এরপর আসেন ভাইরাস পোর্ট কিভাবে বন্ধ করা যায়, আইএসপি এর কোনো ওয়েবসাইট কিভাবে বন্ধ করা যায়, এটা আমরা শিখবো। এরপর আমাদের কোর্সে আছে সিসকো। তো সিসকোর জন্য আমাদের একটা ক্লাস থাকবে, সিসকো দিয়ে কিভাবে কনসোল কেবল দিয়ে আপনি সিসকো সুইচ কনফিগার করবেন, পাসওয়ার্ড রিকভারি, বলছি, বিলেন একটু কথা বলতে পারি বল? পোর্ট কি, একটু পরে বলেন, অ্যাক্সেস পোর্ট কি, হ্যাঁ, ট্রাঙ্ক পোর্ট কি, এগুলো আমরা শিখবো। আর বিলেন অ্যাড কিভাবে করতে হয়, ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করতে হয়, অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে সিসকো সুইচে আইপি গেটওয়ে কনফিগার বসাইতে হয়, পুরোনো কনফিগার কিভাবে মুছে ফেলবেন, মানে রিসেট কিভাবে দিবেন, সুইচের ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে সেট করবেন, সুইচের বসাইতে হয়, এবং সুইচের নাম কিভাবে বসাবেন, হোস্ট নেম, সুইচের পোর্ট ডেসক্রিপশন কিভাবে অ্যাড করবেন। সো এটা হচ্ছে সুইচের বিষয়। অল ওভার এটা আমরা আসলে অ্যাডঅনস হিসেবে দিয়েছি সিসকোর সুইচটা, কারণ আপনারা যখন মাইক্রোটিক এবং ওয়েলটি শিখে আপনারা ইন্ডাস্ট্রিতে যান তখন আপনারা একটা কাজে আটকাই যান, সেটা হচ্ছে সবাই হচ্ছে সিসকো রাউটার ইউজ করুক আর না করুক, সিসকো সুইচটা কিন্তু ইউজ করতে হয়। সিসকো সুইচটা যখন ইউজ করে তখন ম্যানেজেবল সিসকো সুইচ যদি হয়, তখন আপনারা এই বেসিক জিনিসগুলো জানান না বিধে আপনারা অনেক সময় আটকায় যান। So আমরা এই জন্য সিসকো সুইচটাকে এখানে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা মোটামুটি ইন্ডাস্ট্রির জন্য রেডি হয়ে যান। হ্যাঁ, লাইক আপনারা মাইক্রোটিক শিখে দেন হচ্ছে আপনারা এরপরে হচ্ছে ওয়েলটিও শিখে ফেললেন, ভেরি গুড। অ্যান্ড হচ্ছে আপনারা সিসকোর সুইচটাও আপনাদের জানা হয়ে গেল, তাহলে আপনারা মোটামুটি আপনাদের নিজের আইএসপি নিজেরাই পরিচালনা করতে পারবেন, খুব একটা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এই কোর্সটা করার পরে। আর এটা কয়েকটা কোর্সের সমন্বয় করা, নট এমটিসিএনএ অর এমটিসিআরই বা এমটিসিআইএনই বা এমটিসিটিসি, এগুলো কোনো একা না, এটা কয়েকটা কোর্সের সমন্বয়ে আউটলাইনটা করা। এর জন্য আমরা এটাকে মাইক্রোটিক বলতেছি। হ্যাঁ, কারণ মাইক্রোটিকের যত কিছু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে প্রয়োজন এই কোর্সের ভিতরে সবকিছু আছে। সবকিছু আমরা করাই দিব, এবং ওয়েলটির যা যা জানা প্রয়োজন একটা ওয়েলটি কনফিগারেশনের জন্য সব থাকবে, এবং হচ্ছে আপনার হচ্ছে সুইচের বেসিক কনফিগারেশনও থাকবে। তো এটা হচ্ছে কোর্স আউটলাইন। আমি একটু টেনে গেছি, আপনাদেরকে আউটলাইনটা শেয়ার করে দেওয়া হয়েছে নিশ্চয়ই, অথবা না হইলে পেয়ে যাবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো আপনারা নিজেদের মতো করেও দেখে নিতে পারেন। এরপরে আমরা হচ্ছে কিছু পড়ালেখার দিকে যাব। সো ইন দ্য মিন টাইম এই আউটলাইন সম্পর্কে আপনাদের জন্য কোশ্চেন থাকে, আপনারা আমাকে আস্ক করতে পারেন। আপনার ভয়েস ক্লিয়ার না, আপনি টেক্সট করেন, অন্য কেউ বলেন। কারো কোনো কোশ্চেন আছে? আপনার ভয়েস একটু ক্লিয়ার করে কথা বললেন, তাহলে আমি শুনতে পাবো, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এই ফাইলটা আপনাদের সবাইকে আমার দিয়ে কথা দেওয়া কি হবে, এখন এই শোনা যাচ্ছে ফাইলটা। ভাইয়া? হ্যাঁ, এখন শুনতেছি, বলুন। আচ্ছা ভাইয়া, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই কোর্সের জন্য কি আমাকে কি মাইক্রোটিক নিতে হবে? ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। এটা আপনাকে মাইক্রোটিক নিতে হবে না, কোনো রকমই কোনো ডিভাইস আপনাদেরকে পারচেস করতে হবে না। আমি হচ্ছে আপনাদেরকে টোটালি, আপনাদের একটা জিনিস থাকা লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ, এটা মাস্ট বি থাকা আচ্ছা লাগবে। আচ্ছা। সেক্ষেত্রে আপনার কম্পিউটার এবং ল্যাপটপে আমি আপনাদেরকে ল্যাব সেট আপ করা শেখাবো। সেই ল্যাবের ভিতরে আপনি সমস্ত কিছু করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি কোশ্চেন আসবে যে ভাই বাস্তবে ডিভাইস আর ওই ল্যাবে কি একই কিনা। আমি বলবো যে ভাই 99.9% একই, শুধুমাত্র একটাই পার্থক্য, আপনি হাত দিয়ে ধরতেন আর এখানে হাত দিয়ে ধরতে পারতেছেন না, আপনি হচ্ছে মাউস দিয়ে ধরতেছেন। আপনি যেভাবে রিয়েল লাইফে কেবল লাগাইতেন এখানেও রিয়েল লাইফে ঠিক একইভাবে কেবল লাগাবেন, কারণ আমি ইভিএনজি ইউজ করব, যেটা সিমুলেটেড সফটওয়্যার। এটা দিয়ে আপনারা হুবহু সেম টু সেম কাজগুলো রিয়েল লাইফে যেভাবে করতে হয়। ভাই আপনি রিয়েল লাইফে যখন একটা কোম্পানিতে কাজ করবেন, আপনি কি প্রতিদিন গিয়ে রাউটারে ধরে বসে থাকবেন কোনো একটা কনফিগার করার জন্য? না, আপনি আপনার ল্যাপটপ না। থেকে কাজগুলো করবেন, তাই না? সো সেম, আপনি হুম মনে হুম। করেন যে আপনার একটা ল্যাব, আপনি যেটা সেট আপ করে দিব সেটা আপনার ডাটা সেন্টার। ডাটা সেন্টারের ডিভাইসগুলো একের পর এক প্রথম অবস্থায় লাগাই নিবেন, কেবল লাগাই নিবেন, এরপরে আপনি আপনার ল্যাপটপ থেকে বসে বসে সেগুলোতে কাজ করতেছেন। দেয়ার ইজ নাথিং ডিফারেন্ট, নাথিং। আমি ভাইয়া অলরেডি আছি ইউট্রন টেকনোলজিতে, ওকে, একটা পপের দায়িত্বে আছি নয়াপল্টনে।
তো হুম এখন বেসিক মাইক্রোটিকে যেমন ইউজার পিপিও মাধ্যমে ইউজার আইডি বানানো বা হোম ইউজারকে কানেক্ট করা, বেসিক যেগুলো কাজ আছে এগুলো করতেছি, কিন্তু আমি চাচ্ছি যেন হুম। কোনো একটা আইএসপির সাথে কানেক্ট হলে যেন আমি কনফিগারেশন করতে পারি, ভিলেন করতে পারি, হ্যাঁ, অন্যান্য যেগুলো। আপনি এই কোর্সটা করার পরে ইনশাল্লাহ আপনার এই কোর্সের আউটলাইন তো দেখলেনই, মানে বাকি থাকে না কিছু আর। এখন আপনি যদি রেগুলার ক্লাস করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনি সব পারতেছেন। হ্যালো। ইবিএনজির জি জন্য ভাই। হ্যালো। কম্পিউটারের কনফিগারেশন কি হওয়া উচিত? কনফিগারেশন কি হওয়া উচিত, এটা মিনিমাম আপনার 8 জিবি র্যাম হইলে ভালো, পুরাই 5 হইলে ভালো। হ্যালো। ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, আমি একটু 1 মিনিট একটু সময় নিই আপনাদের কাছ থেকে। আপনারা যারা আর কি কোর্স ফি বা কোর্স ডিউরেশন জানতে চাচ্ছেন, আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে, এটা একটু ওপেন করলেই ওখানে কোর্স ফি, কোর্সের ডিউরেশন, কি কি বারে ক্লাস, সবকিছুই ডিটেলসে জানতে পারবেন। আর যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিবে। আপনারা কোশ্চেন করুন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যালো। জি জি, বলুন। আমি কিন্তু আপনাদেরকে আরো কিছু পড়াবো, আপনাদের কোশ্চেন গুলো শেষ হলে আমি আবার পড়ানোর আমি টপিক্সে আমি চলে আপনাকে যাবো। এখন আপনি অনেকগুলো লেসন দেখিয়েছেন, এখন এগুলো কি সবগুলো কি আমরা শিখতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আমি তো বললাম যে আপনি ক্লাস করলে সবগুলোই পারবেন, আমি তো কোনো কিছু বাদ দিব না। আচ্ছা আচ্ছা। সবগুলা কি আজকে আজকে তো আর সবগুলা একসাথে হবে না। সেক্ষেত্রে আমরা আজকে আজকে কি কি জানতে পারবো সেটা একটু জানার জন্য প্রশ্ন করতে জি জি, চাচ্ছি। আপনি তো আজকে কি কি করবেন সেটা তো একটু পরে শুরুই করে দিব, আপনাদের কোশ্চেন শেষ জি। হলে। হ্যালো। হুম, ভাই, আমার হেলথ সিরিজের একটা রাউটার ছিল, হ্যাঁ, মাইক্রোটিক। হ্যাঁ, স্যার, ওটা দেখি ট্রাই করতে পারবো না আলাদা আমার কোনো মাইক্রোটিক কিনতে হবে? আমি সেটা বললাম যে আপনাদের কোনো ডিভাইস, সিঙ্গেল ডিভাইসও কেনা লাগবে না, আমি যে ল্যাব করাবো সেই ল্যাবের ভিতরে আপনারা সব করতে পারবেন। না, আমার হেলথ সিরিজের একটা আছে তো, এই জন্য বললাম, তাহলে ওটাতে আমি ট্রাই না, করতে আপনি পারতাম। আসলে একটা দিয়ে আপনি তো হয়তো নিজে নিজে প্র্যাকটিস করলেন, এটা গুড। বাট আমি যেটা বলবো, ধরেন আমি যখন ল্যাব করাবো সেখানে 4-5টা রাউটারও লাগবে কোনো কোনো ল্যাবে। সো আপনি চার ও, পাঁচটা রাউটার তখন কিনতে পারবেন না, তাই না? সো ল্যাব সেট আপ আপনাকে করতেই হবে। এবং শুধু আমি আমার আপনাদেরকে রাউটারে আমি নিজে বলবো নিজে যে ট্রাই যে করতে ভাই, পারবো, এই তো? আপনারা কোর্সটা কইরেন না। আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কোর্সটা কইরেন না কেন? তারা মনে করেন যে আপনি খালি আসলেন আর গেলেন, এবং আপনি কোনো প্র্যাকটিস করবেন না, তাদের এই কোর্স করারই দরকার না ভাই, আমার বদলা। আপনি যদি মনে করেন যে আপনি প্র্যাকটিস করবেন, আপনি নিয়মিত ক্লাস করবেন, তাইলে আপনি কোর্সটা করেন। ঠিক এই যে আছে, আচ্ছা আপনারা ভাইয়া, প্র্যাকটিস স্যার, করবেন। আমার একটা কথা ছিল, জি, আমি একটা ভাইয়া, সেটা হচ্ছে যে ক্লাস কয়টা থেকে শুরু হবে প্রতিদিন? প্রতিদিন রাত 9:30। হ্যাঁ, তাইলে করা যায়। হুম, ভাইয়া, আমি আমরা আমি দিনে অফলাইন ছিলাম, আমার ইচ্ছে ছিল। তো আমি চাচ্ছি যে অফলাইন আপনার এখানে ক্লাস করতে, এবং আমি চাচ্ছি যে আপনার এখান থেকে ক্লাস করে আগামীতে আপনার হুম। এখান থেকে সার্টিফিকেট নিয়ে, এটা আপনারা কি জবের কোনো ব্যবস্থা করে দিবেন এখান থেকে, অফিস থেকে আচ্ছা, আছে না যে অনেক। আমরা জব প্লেসমেন্ট করি, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের কাছে মানুষজন অনেক সময় চায় যে ভালো ছেলে পেলে থাকতে দেওয়ার জন্য, আমরা ওইভাবে রেফার করি, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না যে ভাই আমি কালকে আপনাকে জব দেবো। আমি একটু কথা বলতাম। আমি হচ্ছে যে আইএসপি তে চাকরি করি। হুম, ভাইয়ার অ্যান্সারটা দেওয়ার জন্য আমি একটু কথা বলছিলাম। জি হ্যালো, বলেন। আমি একটা আইএসপি তে চাকরি করি, তো হচ্ছে যে একজন মানুষ যদি এই কাজগুলা যদি বেসিক কিছু শিখে, যদি একটা ফেসবুকে পোস্ট করে, অটোমেটিক্যালি যে কোনো মানুষ তাকে ডেকে নেয়, ঠিক আছে? বাংলাদেশে এই ইঞ্জিনিয়ারের অভাব বর্তমান, মানে আমরাও না, ইঞ্জিনিয়ারের তেমন কিছু জানি ভাইয়া, না, এর জন্য হচ্ছে কারেকশন, জয়েন করা। আনোয়ার ভাই একটু ভুল বলছেন, আমি একটু কারেকশন দিই, ইঞ্জিনিয়ারের অভাব নেই, কাজ জানা ইঞ্জিনিয়ারের অভাব। জি আচ্ছা ঠিক জি আছে, আচ্ছা, জি। রাইট রাইট। ঠিক আছে, মানে অনেক আমরা ইন্টারভিউ নিতে গেলে আমরা দেখি যে অনেক অনেক দেখায়, অনেক সার্টিফিকেশন করা আছে, বাট তাকে কোশ্চেন হ্যাঁ গুলো আনসার দিতে পারছে না, কারণ সে রিয়েল হ্যাঁ। লাইফে কাজ করতে পারতেছে না। হ্যাঁ, তো কাজ জানতে জাস্ট হবে, একটু কাজ সময় জানলে। নিয়ে আমি কিছু বলতে চাই। জি বলেন। আহ 9টা 30-এ আমার আরেকটা ক্লাস থাকে। তো সেক্ষেত্রে ভিন্ন কোনো সময়ে কোনো মানে ক্লাস সেটা কি প্রতি কোন বারে থাকে? আমাদের কিন্তু মাল্টিপল স্লট আছে, আপনি কোন আমার হচ্ছে স্লট? প্রত্যেক দিন। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনার জন্য আমি কিছু করতে পারতেছি না। হ্যাঁ, ঠিক একটু আছে। তথ্য দিয়েন যে আপনাদের অফলাইনে যে ক্লাসগুলো আছে সেটা কয়টা ক্লাস হয়,
বা কয়টা থেকে হয় বা কত কি খরচ হতে পারে? আচ্ছা, আচ্ছা, অফলাইনের কোর্সের, হ্যাঁ, ইনফরমেশন এটা পল্লবী শেয়ার করে। এই ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে শেয়ার করব। স্যার যদি শেষ হয়ে থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা বিস্তারিতটা আপনি জানাবো। যদি এখনই শেয়ার করতেন আমাদের জন্য ভালো হতো, ঠিক আছে, আমরা এটা শুনে নিতাম। হ্যাঁ, আচ্ছা, আমার ঠিক জি, একটা আছে। কত প্রশ্ন কি? ছিল, প্রতিদিন যে ক্লাসটা হবে এটা কি রেকর্ড হবে? যদি আমরা কোনো আচ্ছা, কারণে মিস আপনাদের করে থাকি সেটা আমরা আমি পরবর্তীতে। আমি আপনাদের কাছ থেকে 5টা মিনিট সময় নিচ্ছি। আপনাদের যে কোশ্চেন গুলো আছে, আশা করি আমার ব্রিফিং এর পর এই যাবতীয় কোশ্চেন গুলোর অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, ওদেরকে একটা চ্যাটে ইয়া দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, হ্যাঁ। সো ফর্মটা আপনারা যারা কোর্সটা করতে যাচ্ছেন, অথবা কোশ্চেন আছে, আপনি হয়তো কোর্স করবেন না করবেন সেটা জানেন না, বাট আপনার কোশ্চেন আছে, কথা বলতে চাচ্ছেন, আলোচনা করতে চাচ্ছেন, হ্যাঁ। সো আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলেন, আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে কল করে আপনাদের ডাউট গুলো এবং হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের যেটা জানার ইচ্ছে সেগুলো নিয়ে আচ্ছা, আলোচনা। জি জি। তার পাশাপাশি আমি একটু বলে দেই যে আপনারা যারা অফলাইনে করবেন তাদের জন্য প্রত্যেক শুক্রবার আমাদের বর্তমানে স্লটটা আমরা বুকিং নিচ্ছি। সেটা বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত 3 ঘন্টা 3.5 ঘন্টা করে ক্লাস হবে। আর অনলাইনে যারা করবেন শুক্রবার শনিবার একটি স্লট, আর একটা স্লট সোমবার এবং বুধবার। আপনারা যে কোনোটাই নিতে পারবেন। ক্লাসটা হবে রাত তাহলে 9টা এক মাসে থেকে। কয়টা, এক মাসে কয়টা আপনাদের ক্লাস হচ্ছে আপনাদের কোর্স ডিউরেশন 3 মাস। সো আমাদের মোটামুটি অনলাইনে আমরা প্রিভিয়াস ব্যাচ গুলো থেকে যেটা দেখেছি, মোটামুটি 20 থেকে 22টার মতো ক্লাস আপনাদেরকে দিতে হয় আমাদের। আর অফলাইনের ক্ষেত্রে 15 থেকে 16টার মতো ক্লাস আমাদেরকে দিতে হয় আপনাদেরকে। তো আশা করি এই ক্লাসগুলো আপনাদের 3 মাস সময়ের মধ্যে শেষ হবে, অথবা একটু এদিক সেদিক সময় বা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বেশি লাগতে পারে। তবে কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে কমপ্লিট এই যে ব্যাচ যেটা ক্লোজ করা সেটা আমরা করব না। আর অনলাইন ফিটা 4,000 টাকা, আর অফলাইন ফিটা 6,000 টাকা। আর আপনারা যারা কেউ যদি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে এবং অ্যাডমিশনটি কনফার্ম করেন সেক্ষেত্রে আপনাদের 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন এবং সঙ্গে 2টা ইনস্টলমেন্ট নিতে পারবেন। আর এখন আসি যে ক্লাসে ভিডিও রেকর্ড, প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ড নয় শুধু। তো আপনাদের এগুলোর যে ডকুমেন্টেশন যেগুলো আছে, পিডিএফ ফাইল, এই সব কিছুই আমরা আপনাদেরকে প্রোভাইড করব এবং এগুলো আপনারা ডাউনলোডও করে রাখতে পারবেন। এটা একটা বিষয়। আচ্ছা, এর আরেকটা মধ্যে বিষয় আমার একটু কথা ছিল। হ্যালো, জি বলুন। আপনাদের এইখান থেকে যে ইঞ্জিনিয়ার আমাদের কোর্স করাবে উনি কি আমাদের ওয়েলটির অ্যাক্সেস দিবে কিনা, ওইখান থেকে রিমোট অ্যাক্সেস এর মাধ্যমে, আচ্ছা, এবং আপনাদের মানে নট মাইক্রোটিক অনলি অ্যাক্সেস ওয়েল, দিবে কিনা? জি জি, আমি এগুলোই সবকিছুই বলছিলাম, কাইন্ডলি একটু আমাকে ধৈর্য ধরে শুনুন। আপনাদের বললামই তো, আমার কথার মধ্যে আপনাদের প্রত্যেকের উত্তরগুলো পেয়ে যাবেন। জি বলুন। জি, ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে আপনাদের যেটা আমি মেইনলি আসতে চাচ্ছিলাম সেটার উত্তর যে আপনি যেটা জিজ্ঞেস করলেন, আমাদের অলরেডি সিসিআর রাউটার, যেটা আমি ক্লাসের শুরুতেই দেখিয়েছি আপনাদেরকে, এবং সিসকো ডিভাইস, ওএলটি ডিভাইস সবগুলো অ্যাভেলেবল আছে এবং সেখানে পাবলিক আইপি বসানো আছে। ওগুলো দিয়েই কিন্তু আমরা আপনাদেরকে রিয়েল টাইম ক্লাসগুলো করাবো। এটা একটা গেল। এবং আপনাদের প্র্যাকটিসের জন্য আমাদের কাছ থেকে সরাসরি এক্সেস নিতে পারবেন, অথবা আপনারা যারা ঢাকার ভিতর আছেন বাট অনলাইনে করছেন, ক্লাসে অফলাইন আসতে পারবেন না, তারাও অফলাইনে আমাদের ল্যাবে এসে প্র্যাকটিস করতে পারবেন এনি টাইম। এটার জন্য আমরা এক্সট্রা পেমেন্ট চার্জ আপনাদেরকে করব না। জি। আচ্ছা, আর কোর্সটা আরেকটু জানতে শেষ হওয়ার চাচ্ছি। পরে আপনাদের 1 বছরের একটা রিপিট ফ্যাসিলিটিস আমরা রাখবো। তো আপনি এই স্যারের কাছে ক্লাস করার পর আপনার মনে হতে পারে যে আপনি আরেকজন ট্রেনারেরটা করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি ওই ট্রেনারের ক্লাসটা করতে পারবেন। সেক্ষেত্রে আমরাও 1 বছর কোনো পেমেন্ট নিব না আপনাদের কাছ থেকে। জি জি, মানে সম্পূর্ণ তবে জানা হ্যাঁ, না হলে এটা আমরা আবার উল্লেখ করতে করে পারি। দিবেন যে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে 80% উপস্থিত থাকতে হবে। জি, ধরেন সেটা আপনি সেটা কোর্স একটা। করলেন, 10 দিন আর 10টা ক্লাস করে এরপরে বাকি 10টা করলেন না, তাহলে আপনি 50% ক্লাস করলেন, তাই না? এটা তো কনসিডার করা হবে না, আপনাকে আরেকটা বেসে তখন আপনাকে কিছু পেমেন্ট করে করতে হবে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ ফ্রি করতে চান তাহলে 80% ক্লাসে থাকতে হবে, তখন আমরা বুঝবো যে আপনি ক্লাস করছেন কিন্তু আপনি বুঝতে পারেন নাই, সো এটা আমাদের দুর্বলতা। জি আপনাকে আবার রিপিট জি করতে দিব, কিন্তু আপনি ক্লাস করেন নাই এবং আইসা রিপিট করতে চাচ্ছেন, এটা তো আমি অ্যালাউ করবো না। জি জি, বুঝতে পেরেছি। না, আমি আরেকটা যেটা জানতে চাচ্ছি যে আমরা সবাই তো কম বেশ আইএসপির সাথে কর্মরত আছি। অনেক সময় আমাদের নক নক সাপোর্ট লাগে, অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝি না। সেক্ষেত্রে কি আমরা কি আপনার হেল্প পাবো ওই কোম্পানির জন্য?
দেখেন বিষয়টা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে আপনি কোনো একটা জিনিস আহ, আমরা ইঞ্জিনিয়ারদের একটা প্রোগ্রাম তো থাকে, হ্যাঁ, ধরুন আপনি একটা কাজ করেন, আমি কাজ করি, আমি একটা জিনিসে আটকে গেছি, তখন আমি হয়তো আমার পরিচিত কারো হেল্প নিই। আপনারা কোনো একটা জিনিসে আটকে গেছেন, হয়তো আমাকে ফোন করে ভাই এটা একটু বলবেন, আপনি এটা কিভাবে করা যায়, আমি হয়তো আপনাকে বলে দিব, হ্যাঁ। কিন্তু জিনিসটা হচ্ছে আমি কিন্তু আপনাকে এটা বলতেছি যে আপনি কোনো একটা জিনিস বুঝতেছেন না, আমার সাথে পরামর্শ করতেছেন, ইটস টোটালি ফ্রি। আপনি আমার সাথে যে কোনো সময় পরামর্শ করতে পারেন। আমি আপনাকে কোনো একটা বিষয় আমাকে আচ্ছা, বললেন যে জি, ভাই আমি হচ্ছে স্যারের এই সঙ্গে জিনিসটা। স্যারের সঙ্গে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি। আপনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে সেই স্যার যে একটা ফোরামের কথা বলেছে, অলরেডি কিন্তু আমাদের ফ্ল্যাশ আইটির সেরকম একটা ফোরাম তৈরি করা আছে, যেখানে আমাদের বর্তমানে যে নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের 9 জন ট্রেনার স্যার আছেন, তারা আছেন। তারপর আমাদের প্রিভিয়াস ব্যাচের অনেক অনেক পার্টিসিপেন্ট যুক্ত আছেন। তো ও গ্রুপটা হচ্ছে, এবং আমাদের ওখানে সাপোর্ট ইঞ্জিনিয়ারও আছে 2 জন। তো ওই গ্রুপটা থেকে আপনি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সহযোগিতা নিতে পারবেন। রিমোটলি কোনো সাপোর্ট পাবো এখান থেকে? জি জি জি, ওই গ্রুপটার থ্রুতেই আপনি আপনাকে পেয়ে যাবেন। ওই অবশ্যই গ্রুপে পরামর্শ দেবে। যে আমি কোনো একটা ইস্যু কোম্পানিতে আপনি। আছি, সে কোম্পানি নক্ষের থেকে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, বা তারা ব্যস্ত থাকার কারণে আমি পাচ্ছি না, কিন্তু এখন তো আমার আর্জেন্ট দরকার, আমার মাইক্রোটেকের কাজ জি আছে, সেক্ষেত্রে জি আমি জি, আপনাদের থেকে হেল্প। না না ভাই, এখানে একটু ক্লিয়ার সরাসরি করি তাহলে। সহযোগিতা পাবেন। ওনার ওনার কোশ্চেনটা আপনি হয়তো বুঝতে পারেননি। দেখেন, আপনি কোনো একটা প্রবলেমে পড়ছেন, এটার হয়তো আপনি হেল্প পাবেন, ঠিক আছে। কিন্তু আপনি বিষয়টা এমন হয়ে গেছে যে ভাই আপনি আমাকে আপনার রয়্যালটি কনফিগার করে দেন, এই ধরনের সাপোর্ট তো জি। আপনি পাবেন না। আমার কথা ও বুঝছেন? আচ্ছা, ধরেন সেটাই বলতেছি। আপনি একটা ওয়েলটি কিনে নিয়ে এসে বলতেছেন ভাই আমার এই উইলটি কনফিগার করে দেন। কালকে আপনি একটা রাউটার কিনে নিয়ে এসে বলতেছেন ভাই আমার রাউটার কনফিগার করে দেন। ইটস নট আওয়ার ডিউটি। আমি আপনাকে ট্রেনিং প্রোভাইড করতেছি, সাপোর্ট প্রোভাইড করতেছি না, হেল্প প্রোভাইড করবো। আমি সাপোর্ট হেল্প প্রোভাইড। আপনি একটা টপিক আটকে গেছেন ভাই, আমাকে বললেন যে ভাই আমার একটা ইউজার না এইভাবে সমস্যা হইতেছে, আমি কোনোভাবে সলভ করতে পারতেছি না, ওইটা ফ্রিতে আপনি আমার কাছ থেকে পাবেন। আমার কথা কি জি বুঝতে জি, না পারছেন? অনেক 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 ইউজাররা অনেক সাইটে ঢুকতে পারে না, অনেক ওয়েবসাইটে যেতে পারে না, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। জি, হ্যাঁ, বুঝতে সেটা হয়তো পারছি। আপনি প্রবলেমটা সলভ করতে পারতেছেন না, আপনি আমাকে বললেন যে ভাই আমি এটা সলভ করতে পারতেছি না, একটু দেখে দিবেন নাকি। আমি হয়তো আপনাকে এটা ফ্রিতে দেখে দিব। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে ভাই আপনি আমার একটা ডিভাইস নিয়ে এসে বলতেছেন এটা কনফিগার করে দিন, ঠিক আছে। সো এটা করার জন্য জি আমি আপনাকে বলবো যে আমার হচ্ছে ইয়ে আছে, অবশ্যই আপনাকে সেটা আমরা কনফিগার করে দিব। তবে এখানে বাটনে ক্লিক করে তারপরে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঠিক সেটাই বললাম, আছে। যেহেতু আমরা তা সবাই আমাদের সার্ভিস কর্মরত আছে, আছি। এই যে আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, তো এগুলো সব সব পেড সার্ভিস, ঠিক আছে। জি জি। আপনার আপনার যদি ওই ফুল কনফিগারেশন করে দিতে হয় কোনো কিছু, যে আমার একটা সার্ভার লাগবে, আপনি আমাকে বলতেছেন ভাই আমার একটা নেটওয়ার্ক লাগবে, নেটওয়ার্ক সার্ভার পুরোপুরি কনফিগার করে দিতে হবে, মনিটরিং সার্ভার কনফিগার করে দিতে হবে, অবশ্যই করে দিব। না না, বাট যেমন অনেক ক্ষেত্রে হেল্প লাগে, যেমন এই যে আপনার যে জুনিপার যে রাউটারটা আছে, সেটাও অনেক সময় অনেক ঝামেলা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখন আপনি তো জুনিপারের কোর্স করেন না, এখন আমি আপনার জুনিপারের কেন হেল্প আর করবো বলেন? একটা সাপোর্ট লাগলো, কথার কথা, যে একটা আমাকেই বললো বা বসকে বললো যে তোমার যদি কেউ থাকে একটু হেল্প করে দাও, সেক্ষেত্রে আর কি। হ্যাঁ, আমরা ওই যে হেল্প করব, পরামর্শ করব, সেটা তো অবশ্যই ফ্রি, ঠিক আছে। আপনি একটা প্রবলেমে পড়ছেন, অবশ্যই সেটা করবো। কিন্তু আপনি একটা নতুন ডিভাইস এনে আপনার নেটওয়ার্ক আমাকে কনফিগার করে দিচ্ছেন, ইটস নট দ্যাট ওয়ার্ক, ওকে। এটা এইভাবে হবে না আর কি, আচ্ছা ঠিক আছে। মানে আমি আপনাকে আচ্ছা যেটা আচ্ছা। সত্য সেটা বলছি, আমি আপনাকে বলবো না যে আপনি না আসলে না, আমার কোর্স করুন, আমি আপনার 2000 করে সব দিয়ে দিব। জি জি, যেহেতু আমি একটা জায়গায় কোর্স করব, সেটা হয়তো আমার যে বস আছে সে জানতে পারবে, তখন হয়তো যে কোনো কারণে সে আমাকে থেকে হেল্প চাইলো, বা আমাকে সেই বললো যে তোমার তো এক্সপার্ট আছে, একটু ওর থেকে একটু হেল্প নিয়ে একটু করে দাও, আছে না, হুম। হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে আর হয়তো কি অনেক আপনি একটা check করতে গেছেন, বললেন যে ভাই আমার ইউজার কানেক্ট হয় না, আমি আপনাকে বলবো এটা চেক করেন, এটা চেক করেন, এটা চেক করেন। আপনি চেক করে দেখলেন পারতেছেন না, আমি দেন আমাকে হয়তো বললেন ভাই আমাকে একটু দেখে দিবেন কিনা, আমি হয়তো আপনাকে ফ্রিতে দেখে দিব, ঠিক আছে। হুম হুম। কিন্তু ওই যে বললাম যে আপনি একটা ওয়েলটি কিনে নিয়ে এসে বলতেছেন আমাকে ওয়েলটি কনফিগার করে দেন, এটা তো ব্যাপার হয় না, ঠিক তাই না? আছে। ধরুন আপনারা 100, আমার এই পর্যন্ত 1000 স্টুডেন্ট আছে ইনশাল্লাহ। তো জি, এই মাশাআল্লাহ। 1000 স্টুডেন্ট যদি আমাকে 10 জনও ডেলি কল দিয়ে বলে যে ভাই আমার ওয়েলটি কনফিগার করে দেন, এটা কি পসিবল? না না ভাই, এটা তো পসিবল না। আমি আমি আপনাকে এটা এটা বলতে চাই যে কেন এই কথাগুলো বলতেছি এখানে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি। 38 জন আপনারা আছেন, আমি আপনাকে এনশিওর করবো এই কোর্স করার পরে আপনি আমাকে কল দেওয়া লাগবে না, আপনি নিজে করতে জি, পারবেন। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আপনি কোর্স করতেছেন নিজে করার জন্য, আপনি আমাকে কখন করবেন? ওই যে একটা ডিভাইসে জি আপনি একটা ট্রাবল পড়ছেন, ট্রাবল শুটে আপনি আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু কনফিগার তো আমি আপনাকে শিখাই দিতেছি, আপনার কেন আমাকে লাগবে? ওয়াই? জি জি,
জি ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন? তার তাহলে মানে আপনি, জি জি, ঠিক আছে, ঠিক আছে, আসলে আমি আপনি জানাটাই এনশিওর দরকার করেন আমার। আপনি নিজে করতে পারেন। জি। আর আপনি এখন নিজে না নেটওয়ার্ক জগতে আপনাদের আপনাদের সামনে আমরা একটা শিশুর মতো। হ্যাঁ, আপনি ভাই কয়দিন পরে নিজে আপনাদের ওস্তাদ হয়ে যাবেন, নো ম্যাটার। ঠিক আছে। শিশুর মতো এখন ইনশাল্লাহ আপনি আমাদেরকে যেভাবে গাইড করবেন, যেভাবে শিখাবেন, আপনার হ্যাঁ, রূপে আমি আমরা চাই ধারণ করব। আমি চাই আপনারা নিজেরা শিখে ফেলেন। হ্যাঁ, নিজে এখানে শিখতে আসছেন, আপনার 2 ঘন্টা আপনি ফ্যামিলিকে সময় দিলে আরো ভালো করতে পারতেন। তো 2 ঘন্টা যেহেতু এখানে আমার পিছনে সময় দিচ্ছেন, আমার সাথে আমার টাকাও দিতেছেন, তো তাহলে ভাই আপনি শিখে নেন নিজের দায়িত্বে, এই জি জি সময়টা নষ্ট ভাইয়া, করেন না। ঠিক আছে। জি। সবার জন্য বলতেছি, তাহলে আমি কারণ আসলে একটা সময়ের দাম ল্যাপটপ আছে আলটিমেটলি। টাকাটা কিছুই না, ডিভাইস আপনি নাই। 4,000 5,000 টাকা দিবেন, এইটাকে কিছুই না, কিন্তু এই যে 2 ঘন্টা আপনি প্রতিদিন 20টা ক্লাসে 40 ঘন্টা আপনি ফ্যামিলির সাথে জি কাটাইতে পারতেন, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। সো এই সময়টা জি যে জি আপনি এখানে দিচ্ছেন, এটার অবশ্যই আপনাকে কাজে লাগাইতে হবে, আদারওয়াইজ আপনি কোর্স করান। জি জি ভাইয়া। আমি বুঝতে বুঝাতে ভাইয়া, পারছি আমার আপনি স্টেট কথা। আমার ক্লাসের জন্য ল্যাপটপ নিতে হুম। হবে একটা, এটা বলেছিলেন। না না, ল্যাপটপ নিতে হবে এরকম কথা বলে না, ল্যাপটপ ডেস্কটপ যেটাই থাকুক অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি কোর্স করে কি করবেন? পাবো না, আমাদেরকে নিয়ে আসতে হবে। না না না, আপনি তো বাসা থেকে করবেন, আপনি কি অফলাইন করবেন? আমরা অফলাইন করবো। অফলাইন করলে আমাদের ল্যাবে কম্পিউটার আছে, আপনার কিছুই লাগবে না। আচ্ছা আচ্ছা, আর যদি একটা আপনি সেটা ল্যাপটপ নেওয়া হয় পার্সোনালি যদি নিয়ে এসে আনতে পারেন আপনার ব্যাপার, বাট আমাদের ল্যাবে মানে সবকিছু ল্যাব রেডি। কমের মধ্যে কোন ল্যাপটপটা নিলে ভালো হয় প্র্যাকটিসের জন্য বা কাজের জন্য? চেষ্টা করবেন মিনিমাম কোরাই 5 এন্ড হচ্ছে 8 জিবি থাকে। আচ্ছা, আর আপনাদের যে কোর্সের যে পেমেন্টটা, এটা কিভাবে আমি পরিশোধ করব? এটা কি একবারে দিতে হবে এককালীন, নাকি আমি ভেঙে ভেঙে এগুলো দিলেও পরে হবে? বলতে পারবেন। আচ্ছা এটা আপনি 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা রেজিস্ট্রেশন ফর্ম যারা ফিল আপ করছেন তাদের জন্য একটা অফার আপনার অ্যাভেল করতে পারবেন, 10% ডিসকাউন্ট উইথ 2 ইনস্টলমেন্ট। বাট যারা ফিল আপ করবেন না তাদের জন্য এই অফারটা আবার অ্যাভেল হবে না, হয় 10% ডিসকাউন্ট নিয়ে ওয়ান টাইম পেমেন্ট একটা অথবা কথা বলতাম, ইনস্টলমেন্ট আর পেমেন্ট। একটু কমানো যায় না? আমরা করতাম আর 10%। কি আচ্ছা, 4,000 ইয়াতে টাকা অনলাইনে। আসে 3600 টাকা না নাকি বলবে? জি জি। আহ, আচ্ছা, এটা 3500 করে জি দেন, ভাই। আমাদের স্টুডেন্টদের জন্য সহজ করে দেন, অফলাইনে 3500 করে টাকা দেন। এটা? আমরা আমরা তো অনলাইনে করবো, আপনার এখানে যায় তো কোনো খরচ হবে না, আপনাদের ল্যাব না থাকবে না না, না না কিছু না, না, না। আমাদের একটা আমাকে খরচ বেতন আছে। দিতে হয় ওনাদের, ভাই আমাকে ওনাদের বেতন দিতে হাই পেমেন্ট করতে হয়, আমি নাইলে ক্লাস নিই না। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের খরচ নাই কি বলছে, ওনার ট্রেনিং সেন্টারের অনেক খরচ, পুরো একটা কারণ বাজারে বিশাল একটা ট্রেনিং সেন্টার, ওইটার ভাড়া না দিতে না হয়। না, আমি ওইটা বলি না, আমরা তো অনলাইনে করবো, আমাদেরই খরচ হবে, ওই বুঝেন যে না, আমাদের কারেন্ট, আমাদের হ্যাঁ, ল্যাপটপ। আপনার 4,000 টাকা, আর যারা অফলাইনে করবে মানে অফিসে আসবে তাদের জন্য 6,000 টাকা, আর আপনাদেরটা আমি 3500 করে দিতে বলছি ওনাকে, যারা অনলাইনে করবেন 3500 করে দিয়ে দেবেন। অফলাইনে যেটা তিন আছে হাজার সেটা মতো দিয়ে দেন online-এ। ঠিক আছে। 10% ডিসকাউন্ট অফলাইন করলে। জি, অফলাইনেও অফলাইনে যদি আপনি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আসেন তো সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবেন, তাহলে 5,400 পড়বে আর 2টা ইনস্টলমেন্ট নিতে পারবেন। আচ্ছা 400, দুটো ইনস্টলমেন্ট। আচ্ছা, আমার কি অনলাইন কি এটা কি ফ্ল্যাপ হয়নি, নাকি আমাকে আবার করতে হবে ফ্ল্যাপ? স্যার এই মুহূর্তে তো আমি চেক আউট করিনি, এটা আমাদের আগামীকালকে জানাতে হবে। আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা আমাদের চ্যাট বক্সে শেয়ার করে রাখতে পারেন। আপনাদের আচ্ছা, যাদের আমি যে এখন যে চাওয়া পাওয়া আছে সব ওই ফর্মে লিখে দেন, দেন হচ্ছে ওনারা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে কথা বলে নেবে। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে কি, আমি হচ্ছে এই সেক্টরে 7-8 বছর ধরে আছি, বুঝছেন, আমি আপনার 3-4টা আইএসপি তে চাকরি করছি, এখনো করছি, কিন্তু হচ্ছে যে আমার মানে মানে বেসিক জানি, আসলে অ্যাডভান্স কিছু যে জানা সেটা জানি না। ঠিক আছে, আশা করি আপনার কাছ থেকে পাবো আমরা। আর কোর্স আউটলাইন যা দেখাইছি সে পর্যন্ত তো অবশ্যই পাবেন ভাই। আচ্ছা। আপনি ওই আহ, ইয়াটা একটু আমার শেয়ার করতেন তো ভালো হইতো, ওই যে আপনি এর আগে যে স্লাইড গুলা দেখাইলেন, স্লাইড আপনি গুলো একটু দিয়ে আউটলাইন যদি গুলো দিতেন তো ভালো হইতো। আচ্ছা, আউটলাইন গুলো আপনাদেরকে আগামীকালকে আমরা নিজেরাই দিয়ে দিব, ঠিক আছে? এবং ক্লাসে আচ্ছা, যুক্ত হওয়ার আলিফ পর গ্রুপেও আলিফ পেয়ে খান যাবেন। ভাই, আপনি কি করতে যাচ্ছেন আপনার কি
আমার যে আহ, এখন যে ক্লাসটা হচ্ছে আচ্ছা, এটা কথা তারপরে একটু শেষ হোক, স্পিড আপনারা জিজ্ঞাসা যারা করছি। করছেন, আপনারা একটু অন্যদেরকে সুযোগ দেন, অনেকে কোশ্চেন করার সুযোগ পাচ্ছে না। জি, বলেন আচ্ছা ম্যাডাম, আপনি ভাইয়া, বলেন। শুক্রবারে যে ক্লাসটা আছে এটা 5টার আগে আনা যায় না? 3টা 4টা দিকে? না আচ্ছা, স্যার। 3টা। ক্লাস রিলেটেড কোশ্চেন গুলো আমরা পরে যাই। আলিফ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, ওনাকে একটু ফ্লোর দিই, আমরা অনেকক্ষণ ধরে উনি চেয়ে আহ যাচ্ছেন। হ্যালো, সুজন ভাই, শুনতে পাচ্ছেন কি? জি জি স্যার। জি জি। ভাই, বিষয় হলো যে আপনার লিঙ্কডইনে আমি দেখলাম IPv6 রিলেটেড একটা সার্টিফিকেশন আপনার আছে। এখান হুম হুম থেকে হুম। আমার একটা কিউরিওসিটি হলো, সেটা হলো এই কোর্সে যখন আপনারা বিজিপি, আইবিজিপি বা ইবিজিপি শিখাবেন, তখন হুম অবশ্যই হুম। টপিকটা আসবে যে আইআইজির সাথে কিভাবে রাউট শেয়ার করতে হয় বিজিপির মাধ্যমে, অবশ্যই অবশ্যই অথবা অবশ্যই, হ্যাঁ। এএসএন কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা অ্যাটলিস্ট বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলও তো একটা নলেজ থাকবে যে একটা ফুল ফ্লেজ এএসএন এএসএন অবশ্যই কিভাবে একবারে হতে হয়। বেসিক না, ফুল থাকবে, ফুল বেসিক না, এএসএন তা নিলে ফুল খুবই থাকবে। ভালো। তাহলে হুম। এই এএসএন বা বিজিবি রাউট শেয়ারিং এর ক্ষেত্রে IPv6 এর ইমপ্লিমেন্টেশন নিয়ে কতটুকু থাকবে? কজ আমি খুবই IPv6 নিয়ে ইন্টারেস্টেড, এন্ড এটা তো এখনকার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ডিমান্ড IPv6 নিয়ে। আমরা হচ্ছে মেনলি বিজিপি এবং আইবিজিপি তে IPv4 নিয়ে এখনো পর্যন্ত করাইছি, হ্যাঁ। IPv6 টা আচ্ছা। আমরা রাউট ফিল্টারিং এ করাই নাই, কারণ হচ্ছে কি আমাদের যারা স্টুডেন্ট থাকে, হ্যাঁ, হুম হুম। ম্যাক্সিমামই IPv6 নিয়ে যখন কাজ করতে চাই, IPv6 তো নতুন, এটাতে অনেকে এখনো হ্যাবিচুয়েট না, তো ওনাদের হয়তো বুঝতে কষ্ট হয়ে যায়, ঠিক আছে। সো আপনারা যদি চান যে ভাইয়া আমাদেরকে হচ্ছে IPv6 এরও এই জিনিসটা একটু দেখান, হ্যাঁ, যে কিভাবে আমরা হচ্ছে IPv6 এর রাউট গুলো দিতে পারি, বা হচ্ছে ফিল্টারিং গুলো আপনি কিভাবে সাবনেট যখন বিষয়টা উল্লেখ করবেন, তখন ওখানে তো IPv6 এর সাবনেটিং নিয়েও ধারণা দিবেন, তাই না? অবশ্যই 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 অবশ্যই। হ্যাঁ, তাহলে জাস্ট যদি বিজিপি বা ওএসপিএফ এর যখন এটা শিখাচ্ছেন, ওখানে যদি একটু IPv6 এর টপিকটা একটু অ্যাড করে দিতেন, ধরেন আমি একটা এসএন অন করি, আমি তো আপনাদেরকে সেখানে আমি IPv6। সেম ক্লাসে IPv6 টা কিভাবে করতে হয়, হ্যাঁ, মানে এই হুম, জিনিসটা IPv4 দিয়ে ধরেন আপনি করলেন, এখন আপনি IPv6 দিয়ে যদি করতে চান বিজিবিটা, ওটা খুবই তাহলে কিভাবে ছোটই করতেন একটা আমি বিষয় সেমটা আমার জানা মতে, হ্যাঁ, দেখাই ওটা দিব। একটু সেম দেখাই দিলে খুব ভালো হয়। হ্যাঁ, দেখাই দিব, কোনো সমস্যা নেই আচ্ছা, ভাই, শিখানো থ্যাংক ইউ। নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমার 20টা ক্লাস আর লাগলে আরো 2টা বেশি করাবো, ওটা কোনো ইস্যু না। ভাইয়া আপনি কি ক্লাস করাবেন না আপনার সাথে আর কেউ আছেন? না, আমি করাবো। আপনি করালেই ভালো হবে, আমরা করব, বুঝছেন? কারণ হচ্ছে যে আপনার সাপোর্টও কিন্তু দিতে হবে, শুধু 20 ক্লাস না, আমরা যতক্ষণ পর্যন্ত ভালো করে না শিখবো ততক্ষণ পর্যন্ত শিখাইতে হবে আমাদের। কোনো সমস্যা নাই, আপনাদের ভাই ক্লাস না করে কইরা বলবেন শিখি নাই, শিখাবো, ক্লাস না করে বললে আমি শুনবোই না ভাই, আমি একটু, না না, সেটাই। আচ্ছা। ঠিক আছে। তাহলে আজকে এখন আর কি শিখাবেন আমাদেরকে? বেসিক। আজকে আমি চাইছিলাম আপনাদেরকে IPv4 নিয়ে একটু আইডিয়া দিতে, কিন্তু আমাদের কোশ্চেন গুলো এত বেশি হয়ে গেছে, 10টা 41, আমি একটু ইয়ে করি, হ্যাঁ, IPv4 জি এর দিকে যাইতে পারি কিনা জানি না, আমি একটু আপনাদেরকে মাইক্রোটিকের ওয়েবসাইটে নিয়ে যাই, সেখানে আপনাদেরকে কিছু জিনিস দেখাই, ওকে। জি। সো মাইক্রোটিক তাদের ওয়েবসাইটটা চেঞ্জ করছে, হিউজ চেঞ্জ করছে, তাদের ওয়েবসাইট এমন ছিল না। microtik.com আপনারা সবাই ব্রাউজ করলে দেখতে পারবেন, এখন প্রয়োজন নেই, এখন আপনারা স্ক্রিনে থাকলেই ভালো, হ্যাঁ, স্ক্রিনে জি দেখেন। তো এটা হচ্ছে মাইক্রোটিকের ওয়েবসাইট, আপনারা microtik.com, এইখানে প্রথম যে কাজ, আপনারা যারা কোর্সটা করবেন এবং যারা কোর্সটা করবেন না কিন্তু মাইক্রোটিক নিয়ে কাজ করেন, তাদের প্রথম কাজ হচ্ছে এইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। microtik.com জি এ গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই নাম দিবেন আপনার সার্টিফিকেট নেম, কোনোদিনও নিজের সার্টিফিকেট নেমের বাইরে কিছু দিবেন না, এবং এটা ইউজার জি নেম পাসওয়ার্ড মনে রাখবেন, ঠিক আছে। মানে আপনি রহিম যদি হন, আপনি রহিমই দিবেন, রহিম খান দেওয়ার দরকার নেই, মানে আমি সে একটা এক্সাম্পল দিলাম আর কি। সো আপনারা অবশ্যই কি আপনার ওইখানে সার্টিফিকেটে যে নাম আছে ওই নামটাই দিবেন, ওকে। এটা মাথায় রাখবেন। এইখানে দেখেন এই যে অ্যাকাউন্টের এই অপশনে যাবেন, অ্যাকাউন্ট অপশনে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এই যে এখানে লগ ইন অপশনে আপনি লগ ইন করবেন, অথবা কি রেজিস্টার করবেন, ঠিক আছে। আপনারা অবশ্যই রেজিস্টার করবেন, রেজিস্টার করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট জব এই সাইটে। কেন? কারণ আপনি মাইক্রোটিকের স্টুডেন্ট জি এবং মাইক্রোটিক নিয়ে কাজ করবেন, তো এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। আপনি যদি ভবিষ্যতে সার্টিফিকেশন এক্সাম দেন, আপনি যদি সার্টিফাইড হইতে চান, অবশ্যই এই অ্যাকাউন্টটা লাগবে, ক্লিয়ার। জি এটা আপনার প্রয়োজন। আমি আবারও একটু হোমে চলে যাই, আপনাদেরকে জিনিস বলে দিলাম, দেন আমরা হচ্ছে এখানে আসেন, মাইক্রোটিকের এই যে একটা অপশন আছে যেমন হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারে মাইক্রোটিক ডিভাইস গুলো, যতগুলো তাদের হার্ডওয়্যার ডিভাইস গুলো আছে সেগুলো নিয়ে আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন, এটা আপনাদের হোমওয়ার্ক, মানে কাইন্ড অফ, হ্যাঁ। ধরেন এই যে তাদের হার্ডওয়্যার সেকশনে গেলে আপনি দেখেন তাদের বেশ কিছু হার্ডওয়্যার আছে, রাউটার, সুইচ, ওয়্যারলেস সিস্টেম, হ্যাঁ,
অ্যান্ড হচ্ছে আপনার ইনডোর ওয়্যারলেস এবং হচ্ছে এলটিই 5G ডিভাইস, আইওটি প্রোডাক্ট আছে। এরপর হচ্ছে আপনার 80 GHz এর এগুলো হচ্ছে আপনার রেডিও ডিভাইস এবং রাউটার বোর্ড পাওয়া যায়, হ্যাঁ, মাইক্রোটিকের রাউটার বোর্ড। তো এই রাউটার বোর্ড কি, রাউটার বোর্ড কিভাবে কাজ করে, এগুলো কিন্তু আমরা আলোচনা করব, এগুলা অনেক আলোচনা আসবে, আপনাদের এগুলো আলোচনা করব, আমি শেখাবো, সমস্যা নেই। তো এখানে দেখেন আমাদের দেশে না মাইক্রোটিকের ওয়্যারলেস ডিভাইস গুলো খুব একটা ইউজ হয় না। এই জন্য আপনারা হয়তো খেয়াল করছেন যে আমরা যে আউটলাইনটা দিছি স্যার, সেখানে আসসালামু আলাইকুম মাইক্রোটিকের স্যার। ওয়্যারলেস নিয়ে কোনো টপিকস রাখি নাই। জি বলো, জি কিছু স্যার, বলতে চাচ্ছেন? মানে আমার নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লাসটার মেইন জিনিসগুলোতে মানে মিস করে যাচ্ছি। হ্যাঁ, আমি প্রথম থেকেই ক্লাসে জয়েন আছি, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে মেইন জিনিসগুলোতে হচ্ছে হয়তো একটু মিস হচ্ছে। তো ক্লাসটার কি একটু আমি পরে পাবো? এটা রেকর্ডিং পেয়ে যাবেন, হ্যাঁ, হ্যালো, recording। রেকর্ডিং দিবেন? জি। ধন্যবাদ। সো যেটা বলছিলাম যে আপনাদের হার্ডওয়্যার গুলো এখানে আপনারা একটু এক্সপ্লোর করবেন। ইথারনেট হচ্ছে আপনার সুইচ ওয়্যারলেস সিস্টেম, ওয়্যারলেসটা আমাদের দেশে খুব একটা মাইক্রোটিকের ইউজ হয় না। সো এটা নিয়ে আপনার খুব একটা প্যারা খাওয়ার লাগবে না। মাইক্রোটিকের ওয়্যারলেসটা আমরা ইন্ডাস্ট্রিতে খুব একটা ইউজ দেখি না, সামটাইম কেউ কেউ ইউজ করে, বাট ওইভাবে না। আমরা মেনলি রাউটার গুলো যদি একটু এক্সপ্লোর করি, ইথারনেট রাউটার গুলো, তাহলে আপনারা রাউটার সেকশনে যাবেন, এইখানে তাদের হার্ডওয়্যার গুলো আছে, ঠিক আছে। দেখেন একটা সিরিজ আছে, সিরিজ গুলো দেখে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, সিরিজ দেখে আপনি বুঝবেন যে রাউটারটা কি কাজে ইউজ করা যায়, বুঝতে পারছি। যেমন ধরেন এই যে হ্যাক্স, এই হ্যাক্স সিরিজটা হচ্ছে বাসা বাড়ির জন্য, হোম রাউটার ইউজ করতে একবারে ছোট, আর হ্যাঁ ছোট, যেখানে আপনার লাইক ছোট একটা অফিস, 10-15 জন ইউজার, সেখানে আপনি হ্যাক্স সিরিজ ইউজ, 5-10 জন ইউজার আছে, হ্যাঁ, এই জায়গায় হ্যাক্স ইউজ করতে পারেন। আর বাসাতে আপনি হ্যাক্স সিরিজটা ইউজ করতে পারেন, ওয়্যারলেস ডিভাইস হিসেবে, রাউটার হিসেবে হ্যাক্স সিরিজ ইউজ করতে পারেন। সো এখানে এটা বলা আছে, কিছু কিছু জিনিস তো এখানে ভাইয়া আছে, যেমন ভাইয়া এটা একটা কোশ্চেন ছিল। জি 200 Mbps ইউজেজের জন্য কোন মাইক্রোটিকটা ইউজ করা বেটার মনে করেন আপনি? তো এটা স্পেসিফিক কোশ্চেনটা না করে আমি হচ্ছে বলেই সবগুলা নিয়ে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেটার। ওকে, তো আসেন হ্যাক্স সিরিজের এই এটা হচ্ছে হ্যাক্স এস, 2025 সালের এই ডিভাইসটা। হ্যাক্স এর আগে আরো অনেকগুলো সিরিজ ছিল, বাট বর্তমানে মাইক্রোটিক তাদের ডিভাইস গুলোকে অনেক পরিবর্তন করছে, আমূল পরিবর্তন। তাদের হার্ডওয়্যার ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়েছে, পোর্ট ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়েছে। যেটা আগে 1 GB সাপোর্ট করতো, সেটা আগে এখন দেখা যাচ্ছে যে 10 GB ক্যাপাসিটি হয়ে গেছে। তাদের অনেকগুলো পরিবর্তন আসছে। তারা হচ্ছে রাউটার ভার্সন 7টা নিয়ে আসছে, এবং 7-এ অনেক কিছু অনেক পরিবর্তন হয়েছে। সো আগে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে তারা মাল্টি প্রসেস সিপিইউ ইউজ করতে পারতো না, ঠিক আছে, অনেক কাজে সিপিইউ আছে ধরেন 10টা, কিন্তু 10টা ইউজ হইতেছে না, একটা সিপিইউ ইউজ হচ্ছে, এরকম প্রবলেম ছিল ভার্সন 6-এ। বাট ভার্সন 7-এ তারা ওই জায়গাগুলোতে ওভারকাম করছে। এখন প্রত্যেকটা টাস্কের জন্য মাল্টিপল সিপিইউ তারা ইউজ করতে পারে, হ্যাঁ। তো হ্যাক্সেসে আই সরি, বুঝলেন, ওরা মানে বাসায় প্র্যাকটিসের জন্য এটা নিলে ভালো হবে। হ্যাঁ হ্যাক্স নিতে পারেন, বাট আমি বলবো যে প্র্যাকটিসের জন্য আমি যে ল্যাব সেটআপ শিখাবো, আপনার আসলে কোনো রাউটারই লাগবে না, আচ্ছা, ঠিক আছে। কারণ আমার ল্যাবে ভাই আপনি হ্যাক্স এর চাইতে বেশি কিছু পাচ্ছেন, তো আপনার হ্যাক্স নিয়ে এত মাথা ব্যথার দরকার নেই। তো ভাইয়া কমপ্লিট, ভয়েসটা খুব স্লো আসতেছে, মানে একটু যদি ভয়েসটা বাড়ানো যেত। আমার পক্ষে তো ভাই সম্ভব না, আমি সেটা যথেষ্ট সাউন্ডে লেভেল, খুব মানে সাউন্ড শোনা যাচ্ছে না ওইভাবে, মানে না কথা না শোনা আমার, যাচ্ছে, হয়তো আপনার একটু মোবাইলে প্রবলেম হতে পারে। যাদের শুনতে প্রবলেম হচ্ছে, আই উইল অ্যাডভাইস দ্যাট আপনারা একটা হেডফোন ইউজ করেন, তাহলে আপনারা অনেক বেটার শুনতে পারবেন, হ্যাঁ। অনেকের ডিভাইসের সাউন্ড অনেক কম থাকে, সো আপনারা একটু হেডফোন ইউজ করলে ভালো হবে আর কি, হ্যাঁ। সো আমি যেটা বলছিলাম যে কমপ্লিট অ্যাফোর্ডেবল ওয়্যার রাউটার ফিচারিং এ 2.5G এসসিপি পোর্ট, ক্যান ইউ বিলিভ দ্যাট হ্যাক্স সিরিজে আপনার 2.5 GB পোর্ট ক্যাপাসিটি দিয়ে দিয়েছে, যেটা আগে কখনোই ছিল না। অনেক বেশি দিয়েছে।
হ্যাঁ, হ্যাক্স সিরিজ আগে কখনোই ছিল না, 2025-এ আইসা তারা এখন 2.5 GB পোর্ট ক্যাপাসিটি দিয়েছে হ্যাক্স সিরিজে। মানে আপনি বাসা বাড়ি তো দূরের কথা, আপনি একটা অফিস চালাইতে পারবেন এটা দিয়ে। 512 না কতদিনের ছিল হ্যাঁ, এখন মেবি। এটা মানে একটা অফিস চালাইতে পারবেন। বুঝতে পারতেছেন আপনি এর ক্যাপাসিটি কতটা আসছে? ওকে, অনেক ফাইভ বেশি। এক্স হ্যাঁ 5x গিগাবিট ইথারনেট, পিওই আউট, এটা পিওই সাপোর্ট করে। মানে আপনাকে অ্যাডাপ্টার যদি পাওয়ার অ্যাডাপ্টার না লাগাইতে চান, পিওই জিনিসটা কি অনেকে বোঝে না। পিওই হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট। হ্যাঁ, মানে এইটা আপনি হচ্ছে ইন্টারনেট কেবল যেটা আছে সেটা যদি কোথাও পিওই সোর্স থেকে আসে সেটা দিয়ে এটাকে অন করা যাবে, আলাদাভাবে কোনো অ্যাডাপ্টার প্রয়োজন হবে না। ওকে, 5x গিগাবিট ইথারনেট মানে 5টা, 1 2 2 4 5, হ্যাঁ 5টা, এই যে 5টা, এই 5টা হচ্ছে আপনার 1 GB করে। 5টা পোর্ট আছে, প্রত্যেকের ক্যাপাসিটি 1 GB করে ক্যাপাসিটি আছে। আর যে এসএফপি পোর্টটা দেখছেন এটা আছে 2.5 GB। হ্যাঁ, এই যে খালি মতো করে এটা এসএফপি পোর্ট, এটা হচ্ছে 2.5 GB। তো এইটা হচ্ছে একটা ডিভাইস যার দাম হচ্ছে মাত্র $69 মাত্র। ওকে, ভার্সন 7 হচ্ছে এটাতে বাই ডিফল্ট আপনারা পেয়ে যাবেন, আর এআরএম চিপসেট আছে। অ্যান্ড আরবি সিরিজ গুলো হচ্ছে আপনার এন্টারপ্রাইজ গ্রেডের জন্য, মানে মিনি এসএমই বলে না, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএমই তে আপনারা আরবি গুলা ইউজ করতে পারেন। লাইক কর্পোরেট অফিস, যদি ইউজার সংখ্যা নট মোর দেন, বেশি না হয় আর কি, হ্যাঁ 50 জন 100 জন ইউজার আছে, এই টাইপের গুলাতে আপনি হচ্ছে আরবি সিরিজটা দিয়ে খুব ভালোভাবে চালাইতে পারবেন। ব্যান্ডউইথ তবে এখনকার গুলাতে আরো বেশি সাপোর্ট করে, কারণ এখনকার হার্ডওয়্যার গুলো অনেক বেশি ইমপ্রুভ। হ্যাঁ, সো আরবি সিরিজ গুলো আপনার হচ্ছে আরবি 500 মাত্র $219 প্রাইস। এটাতে যেটা দিছে দেখেন, আলটিমেট হেভি ডিউটি হোম ল্যাব রাউটার উইথ ইউএসবি 3.0 1G 2.5G ইথারনেট অ্যান্ড 10G পোর্ট আছে এটাতে, 10G এসএপি প্লাস কেস। একটা ক্যান পোর্ট ইউ আছে মাউন্ট ফর, হ্যাঁ নিউ রাউটারটা আপনি হচ্ছে এটাতে আপনি হচ্ছে ইউজ করতে পারেন। এটা সিপিইউটা হচ্ছে কোয়াড কোর সিপিইউ ইউজ করা হয়েছে এটাতে, ARM64 চিপসেট আছে, আর হচ্ছে আপনার ভার্সন 7, আর 10G পোর্ট আছে। এসএপি প্লাস মানে 10G, এসএপি মানে 1G, আর এসএপি প্লাস মানে হচ্ছে 10G। এই প্লাগ গুলো আপনারা 10G। দেখে বুঝতে 10G পোর্ট আছে, আর একটা ডেডিকেটেড 2.5G পোর্ট আছে। এরপর আসেন এটা আরবি সিরিজ। আরবি সিরিজ যখনই দেখবেন বুঝবেন যে আপনি এটা কর্পোরেট অফিস গুলোতে ইউজ করতে পারেন। ওকে, এটার ক্যাপাসিটি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন, যে বিভিন্ন রকমের আছে। তো আরবি সিরিজ আপনি এই যেমন এটা একটা আরবি সিরিজ আছে, সেটাতেও প্রায় সিমিলার কাইন্ড অফ কনফিগারেশন। হ্যাঁ, এটার প্রাইসটা একটু বেশি, এর প্রাইসটা একটু বেশি, হয়তো এটাতে কোনো একটা ফিচার আছে যেটা হচ্ছে এইটাতে নাই। ঠিক আছে, এরপরে আসেন আমরা রোজ ডাটা সার্ভার, এটা আমাদের কাজ না। এটা আরবি একটা হচ্ছে এখানে আছে আমাদের মেনলি। এই যে হ্যাক্স, এটা অনেক আগের ডিভাইস, হ্যাঁ এটা অনেক আগে থেকেই আছে। এটা এখন এটা প্রাইসটা হচ্ছে $59। এটা আপনি বাসা বাড়িতে ইউজ করতে পারেন, এটা খুবই সুন্দরভাবে চলবে। বাট আমরা যারা আইএসপি ইউজ করি তাদের সিরিজটা হচ্ছে সিসিআর, মানে আমরা যারা আইএসপি তে আছি তাদের কোন সিরিজ ইউজ করতে হবে? সিসিআর। সিসিআর। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই ভালো এবং খুবই কমফোর্টেবল। আমরা হচ্ছে সিসিআর সিরিজ গুলো ইউজ করি, ক্লাউড কোর রাউটার বলে এগুলাকে। তো আগের সিসিআর গুলো এখন আর নাই। আগে ছিল সিসিআর 1016, সিসিআর 1009, হ্যাঁ এগুলো দিয়ে শুরু হইতো। যেমন 1009 সিসিআর সিরিজের একটা বেসিক রাউটার ছিল, 1009 দিয়ে আমরা 150 ইউজার অনায়াসে চালাইতে পারতাম, 200 জন ইউজার 1006 দিয়ে আমরা চালাইতে পারতাম। হ্যাঁ 150 ভালো 200 জন, থাকে। হ্যাঁ ওইগুলো চালাতে পারতাম, কিন্তু এর বেশি হলে আমাদের সিপিইউ হাই হয়ে যায়। ঠিক আছে, বাট এখন এখন বেসিক লেভেলে ধরেন আমাদের সিসিআর এই যে 2216, সিসিআর 22116 এর আরো একটা ভার্সন আছে। যেমন এটা হচ্ছে 12টা আছে আপনার এই যে অ্যাক্সেস পোর্ট, আর হচ্ছে 1G পোর্ট, আর 2XQ পোর্ট আছে হচ্ছে আপনার 2টা। মানে এটাতে 100 GB পোর্ট আছে, আমার কথা বুঝছেন, 100 GB পোর্ট ক্যাপাসিটি এটার। এটা অনেক হাই রেঞ্জের রাউটার, $2795 এটার দাম। ঠিক আছে, L3 হার্ডওয়্যার অফলোডিং সাপোর্ট করে। আর এটা হচ্ছে 995, এটা একটু কম দামের ওইটার চাইতে, হ্যাঁ কারণ এটাতে 100G পোর্ট আছে, বাট এটাতে 100G পোর্ট নাই। এটা হচ্ছে 4টা 10G পোর্ট আছে আর 12টা গিগা পোর্ট আছে। এটা আপনাদের যারা 500-600 ইউজার আছে তাদের জন্য এটা চমৎকার। ঠিক আছে, 4টা আপনার 10G পোর্ট আছে আর হচ্ছে 12টা আছে গিগাবিট পোর্ট। হ্যাঁ, 10G সেটআপের জন্য এটা খুবই পারফেক্ট। হ্যাঁ, 10G সেটআপ
উইথ 16 কোর ARM, হ্যাঁ 16 কোর দেখেন, আপনি মডেল নাম্বার দেখেও বুঝতে পারেন, এই যে CCR2116 মানে হচ্ছে 16 কোর, হ্যাঁ। আর এটাতেও 16 কোর, এই যে 2216, এই যে 16, এটা হচ্ছে মূলত ইয়াটা বোঝায় আপনার সিপিইউটা কতটা সিপিইউ আছে সেটা বোঝায়, ঠিক আছে। সো আমরা CCR সিরিজের আরো কিছু রাউটার আপনারা, এই যে হ্যাক্স পিওই লাইট ভার্সন আছে, একটা হ্যাক্স এস আছে, এটা হচ্ছে সুইচ আর কি, হ্যাঁ সুইচ। আচ্ছা, সুজন মির্জা ভাই শুনতে পারছেন? জি জি ভাই বলেন। ভাই বিষয় হলো যে মাইক্রোটিকের এই এখনকার সব এই হোম সিরিজ রাউটার গুলোর কাছে তো একটা এসএফপি পোর্ট আসে, যেটা 2.5 বা ওই যে এসএফপি প্লাস হয়। রাইট, হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। অবশ্যই এগুলোতে পন মডিউলও সাপোর্ট করবে, এন্ড পন মডিউল না সাপোর্ট করলেও কিছু এসএফপি অনু আছে না, যেটা সরাসরি আর কি ওএলডি থেকে টার্মিনেট করা যায়। আমি বাংলাদেশে খুঁজে কোথাও পাইলাম না ওই জিনিসটা। ওটা কি বাংলাদেশে আদৌ পাওয়া যায়? মানে আমার কাছে একটা মাইক্রোটিক এসএফপি আছে, অনুগুলো, এসএফপি আমি তা, অনুগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আছে আমি আছে আমার এসএফপি আইএসপির অনু অনুগুলো বাদ দিয়ে আছে সরাসরি টার্মিনেট করতে যাচ্ছিলাম আমার রাউটারে, আছে আছে তাহলে আর আছে ওদের এসএফপি অনু অনু রাখতে আছে। হতেছিল। কোথায় পেতে আপনি পারি যে এটা আমার মানে? আমার পরিচিত একজন আছে, নাম হচ্ছে মুন্না ভাই, ওনার কাছে এই ডিভাইসটা স্টিকটা আর কি, এসএফপি স্টিকটা, হ্যাঁ। তো ওটা স্টিকটা সরাসরি ছিল, মাইক্রোটিকে আর কি ব্যবহার করবো, সিএলআই হ্যাঁ দিয়ে আর হ্যাঁ, কি আপনি ধরে নিতে পারো। সরাসরি এই যে ইয়েতে লাগাই দিবেন, হ্যাঁ হুম। সুইচে অথবা হচ্ছে রাউটারে। ওটা ইয়া এটা লাগে ছিল, না, অনু লাগে না আর কি। অনু লাগে না, হ্যাঁ ওটা অনু ওইটা মূলত একটা অনু, হ্যাঁ, এটা অনু, হ্যাঁ অনুবাদে ওটাও না, একটা ওটা অনুই আর অনু। কি, এসএফপি ফর্ম ফ্যাক্টরে অনু আর কি। অনু স্টিক, ওটাকে হ্যাঁ বলে অনু স্টিক বলে। হ্যাঁ অনু স্টিক বলে, এটা হ্যাঁ, অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা আপনি আমি যাকে চিনি তার কাছে এখন আমাকে সে একটা R&Dর জন্য দিচ্ছিল আরো আগে, হ্যাঁ। তো মাঝে মধ্যে আমার কাছে কিছু ডিভাইস পাঠায় ওনারা, যখন নিয়ে আসে R&D করার জন্য, যে ভাই এটা ঠিক কিনা বা কোনো মডিফিকেশন করা লাগবে কিনা, তো তখন পাঠায়। আমি একটু খোঁজ নিয়ে দেখতে হবে ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ আমি আপনাকে জানাবো, যদি আপনার প্রয়োজন ওকে, হয় শিওর আমি শিওর, বলবো, ঠিক আছে। জি জি শিওর। তো আমি যেটা বলছিলাম যে এখানে দেখেন, এটা হচ্ছে একটা ওই যে 1016 সিরিজের টাইপের হচ্ছে এই এই ইয়াগুলা, এই ডিভাইস গুলা, হ্যাঁ এই 2026 এবং 2004 এবং হচ্ছে আপনার 2008, এই দুইটা মডেল, হ্যাঁ একটাতে হচ্ছে 10G পোর্ট আছে, আর একটাতেও 16টা গিগা এবং দুইটা 10G পোর্ট আছে, পাশাপাশি একটা পিসি পোর্ট আছে, হ্যাঁ। তো আপনি হচ্ছে এইটা দেখেন, এটা কি বলতেছে, এই যে 1009 এই মডেলের রাউটার চাইতে এটা 300 গুণ ফাস্টার, মানে এটা ও 1009 এর সাথে কম্পিটেবল করা হয়েছে, কিন্তু এটার চাইতে এটা আরো কি 300 গুণ বেশি ফাস্ট, বুঝতে পারছেন? আহ, তাহলে এই জিনিসটা আমরা 1009 না ইউজ করে আমরা এখন 2004 ইউজ করলে আমরা অনেক বেশি পারফরমেন্স পাবো আর কি। ভাইয়া 1009 সরি, এ 1009 1009 আর এটা সেম হচ্ছে। না না না, প্রাইস একটু ডিফারেন্ট তো আছেই। আর এটা তো এখন পাবেন না, আপনি CCR 1009 এখন পাবেনও না, জি ঠিক আছে। এটা আপনার মার্কেটে এখন অ্যাভেলেবেল নাই, এটা পাবেন এই 2004টা পাবেন। সো এটা আপনার রিপাবলিশ প্রয়োজন পাবে মতো শুধু। নেবেন। হ্যাঁ রিপাবলিশ পাবেন আর কি, হ্যাঁ। তো এটা নিতে পারেন, সমস্যা নেই, আপনাদের যাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করবেন। আমার মনে হয় যে এই সিরিজের রাউটারটা আপনি এখন হাজার খানিক রাউটার আপনি মানে ইউজার অনায়াসে চালাতে পারবেন, ইভেন মনে হয় যে আরো বেশিও চালাতে পারেন, লোড দিয়ে দেখা লাগবে। ও এটাতে সিপিইউ ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফাস্টার তো অনেক, কোয়াড কোর সিপিইউ তো, ইয়ারেন 64 কোয়াড কোর সিপিইউ। ওকে, সো এগুলো হচ্ছে কিছু রাউটারের মডেল, যেমন এইটাতে ধরেন আপনার হচ্ছে 10G পোর্ট আছে, প্লাস SCP28 ম্যানেজমেন্ট পোর্ট আছে, হ্যাঁ 25 GB পোর্ট আছে, 2XS, হ্যাঁ 2XS, হ্যাঁ 25 GB এটাতে পোর্ট আছে ডেডিকেটেড, 25 GB, বুঝতে পারছি। আবার একটা না দুইটা, আপনি এটা ডিটেলসে যান, কোন একটা ডিভাইস সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে ওটার উপর ক্লিক করলে এটাতে যাইতে পারবেন। স্পেসিফিকেশন দেখতে চাইলে আপনি দেখতে পারেন স্পেসিফিকেশন গুলা, 25 GB পোর্ট, 10G পোর্ট, 1G পোর্ট, হ্যাঁ মেক ইউর লাইফ ইজিয়ার, মানে এটা আপনার বড় আয় যাদের হচ্ছে অনেক ইউজার, 4,000 ইউজার আছে, তাদের জন্য এটা খুবই ভালো। আর যদি অনেক বেশি ইউজার থাকে তাহলে উপরের মডেলটা ইউজ করবেন, এটা এই আচ্ছা দুইটা ভাইয়া আমি মডেলের ধরেন 700 লাইন আছে কিন্তু ওরা ডেল এর যে সার্ভার ওটা ইউজ করে। কোনটা কোনটা ডেলের যে মডেল গুলো আছে না সার্ভার, সার্ভার বানায় অনেকে ইউজ করে, হ্যাঁ ওইটা হচ্ছে কস্টিংটা কিছুটা কম পড়ে হয়তো ওনাদের নাকি।
আসলে এখানে অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি সার্ভার বানায় ইউজ করেন, তাহলে ধরেন আপনার একটা রিপাবলিশড, ওনারা ম্যাক্সিমাম যে সার্ভার গুলো ইউজ করে এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ না, রিপাবলিশড সার্ভার। তো রিপাবলিশড সার্ভার গুলো ধরেন 1 লাখের ভিতরে কিনে ফেলে, লাইসেন্স সহ এক আর দেড় লাখের সমস্যা ভিতরে হলো লাইসেন্স কিনে রিপাবলিক ফেলে। সার্ভার গুলার আরো সিপিইউ আরো অনেক আরো পুরাতন কম হয়, হবে বল। 2016-15 সালের ডেপ্রিকেটেড মডেল গুলো আসে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা ইউজ, মানে আমি নিজেও ইউজ করি ভাই, আমার কাছে 2টা আছে রিপাবলিশড সার্ভারের ভিতরে, আমি মাইক্রোটিক চালাচ্ছি। তো ওইগুলা দিয়ে আমার হচ্ছে ধরেন কত 2-3 জিবি 4 জিবি এটা চলতেছে ট্রাফিক, ঠিক আছে, সমস্যা হইতেছে না। সো আপনারাও ইউজ করতে পারেন, আপনাদের পারপাস কি এটার উপর ডিপেন্ড করে আপনারা ইউজ করতে পারেন। এখন আমি আপনি একটা আমি ধরেন অলমোস্ট কর্পোরেট অফিস যদি হয়, মেহেদি আপনার ভাইয়ের কাছ কর্পোরেট থেকে অফিসে আপনি রিপাবলিশ সার্ভার সেট আপ করার তো দরকার নেই, আপনি একটা আরবি সিরিজের ইউজ করেন, সেটাই তো আপনার জন্য হবে। অথবা আপনার যদি টাকা থাকে, সিসিআর সিরিজের এই যে লো রেঞ্জের এইগুলা ইউজ করেন, 2004, হ্যাঁ 2004 ইউজ করেন, এটা এটা বেটার না? এছাড়া এটা আরেকটি পরে আছে, আপনার প্রয়োজন নাই আপনার। আর সাইজ অফ কর্পোরেট অফিসের সাইজের উপরেও ডিপেন্ড করে যে আপনার কত বড় হচ্ছে আপনার প্রতিষ্ঠান, ঠিক আছে। দেখা গেছে আপনি হ্যাক সিরিজ দিয়েও এখন কাজ চালিয়ে নিতে পারবেন যদি বেশি ইউজার না হয়, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে কম্পিউটার আমাদের সার্ভার বস, হার্ডওয়্যার। আমি আমি জাস্ট এখানে ফাইল একটু ইনস্টল করছি। সরি, কম্পিউটার সার্ভার যেটা যে রিপাবলিশ, যে অপিলেক্স ব্রিজ মেহেদি ভাইয়ের কাছ থেকে 5টা এনে লাগাইছি, 5টার ভিতরে 3টেই এখনো রানিং আছে। যে আমাদের এখানে লিঙ্কি একটা আইসপি আছে আমার এলাকায়, আমার এলাকা হচ্ছে চট্টগ্রাম ভোলাতে। তো ওখান আচ্ছা, থেকে আমি হ্যাঁ মেহেদি চলে। ভাইয়ের কাছ আমি থেকে আমি তো বলতেছি যে পিসি রাউটার বানায় না অনেকে, তো জি পিসি জি রাউটার মানে পিসির ভিতরে ওএসটা ইনস্টল করে আপনি হচ্ছে ইউজ কাজ করতে কাজ পারেন। বসে ভালো পারফরমেন্স, হ্যাঁ খারাপ পারফরমেন্স না। এখন ধরুন আমি তো মাইক্রোটিকের কোর্স হ্যাঁ, করাচ্ছি, আমি আমার মাইক্রোটিক ডিভাইস আমার নিয়ে আপনাকে আমার এক বলতেছি। একটাই বস 3,000 3,500 করে গ্রাহক রানিং। আমি ওটাই বললাম যে হ্যাঁ আপনি ইউজ করতে পারেন, খারাপ না, একবারে যে খারাপ বিষয়টা এমন না। So আপনি তুলনা এটাতে করলে কি বুঝতে ল্যান্ড পারেন যে ল্যান্ড কি 10G থাকে? আপনি যে পোর্ট লাগাবেন সেটার ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে তো ল্যান্ড কার্ড আলাদা লাগাই নিতে হবে। লাগাই নিতে হবে, হ্যাঁ ঠিক। ল্যান্ড কার্ড লাগাই নিতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এটা নিয়ে তো দেখলাম। আপনারা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই প্রত্যেকটা ডিভাইসে যান, এক্সপ্লোর করেন, এন্ড হচ্ছে এগুলোর সম্পর্কে আরো ভালো করে দেখেন, হ্যাঁ, যে কোন ডিভাইসে আরো কি কি ক্যাপাসিটি আছে, তুলনা করেন আপনার জন্য কোনটা বেটার। আর সফটওয়্যার সেকশনে যদি আমরা যাই, একটু সফটওয়্যার সেকশনে হচ্ছে ওএস রিলেটেড, হ্যাঁ। ধরেন আপনার রাউটারের ওএস, সুইচের ওএস, দুইটা ডিফারেন্ট। আমরা ধরুন রাউটার ওএসে যাই, রাউটার ওএসে গেলে আপনি দেখবেন এখানে বর্তমানে যে রাউটার ওএস গুলো আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন, হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো পাবেন, কনসালটেশন লাগলে ওদের কনসালটেশন পাবেন, ফোরামে আপনারা জয়েন করতে পারেন, সেখানে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। এইখানে আপনারা দেখতে পারেন। তো আমার ধরেন x86 মেশিন, এই যে যারা হচ্ছে আপনার ইউজ করেন, কি বলে এটাকে, ওই যে পিসি ডেল সার্ভার বলতেছেন বা পিসি রাউটার, তাদের জন্য হচ্ছে x86 ভার্সনটা, ঠিক আছে, এটাকে আপনারা ইনস্টল করতে পারেন। আর যারা ক্লাউডে হচ্ছে রাউটার বানাইতে চান, এখন তো ক্লাউড নেটওয়ার্কের যুগ, তাই না, তাদের জন্য হচ্ছে এই যে ক্লাউড ভার্সন গুলা আপনার হচ্ছে সিএচআর ভার্সন গুলা। তো রাউটার ওয়াইজ ডাউনলোড, আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, তাহলে আপনাকে এই যে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। সেখানে আপনি এই যে রাউটার ওয়াইজ সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে দেখেন, এই জিনিসটা হয়তো আপনারা এখন বুঝতেছেন না যে আর্কিটেকচারে ARM64 ওইটা আপনারা একটু আগে খেয়াল করছেন কিনা, আমি যখন সুইচ গুলা দেখাচ্ছিলাম তখন সেখানে ARM64 লেখা ছিল না। তো এইভাবে বিভিন্ন জি রকমের x86 এখন আপনি একটা ডেল রাউটার, ডেলে আপনি হচ্ছে মাইক্রোটিকের ওএসটা ইনস্টল করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি x86টা ডাউনলোড করবেন, x86 সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে আপনি এখানে এই যে রাউটার ওএসটা পেয়ে যাবেন। এখানে আপনি একটা ডাউনলোড করতে পারেন, আইএসও ডাউনলোড করতে পারেন, ইমেজ ডাউনলোড করতে পারেন। আমরা এগুলো কিন্তু করে দেখাবো আপনাদেরকে, মানে এখন জাস্ট আমি বলতেছি আজকে, কিন্তু এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখান থেকে ডাউনলোড করব, এখান থেকে নিয়ে ইউজ করব, আপডেট করব, ডাউনগ্রেড করব। ওকে, সো এক্সট্রা প্যাকেজ গুলো আপনারা পেয়ে যাবেন। আদার্স এক্সট্রা প্যাকেজ কোনটার কি কাজ আমি সেগুলো আপনাদেরকে শেখাবো, হ্যাঁ। সো অরে হওয়ার কিছু নেই। তো এইগুলো হচ্ছে আর্কিটেকচার। আপনার অবশ্যই যে ওএসটা ডাউনলোড করবেন, আপনার রাউটারে লগ ইন করে আপনাকে দেখতে হবে যে আপনার ডিভাইসটা আসলে কোন আর্কিটেকচারের, কথা কি বুঝতে পারছি? এছাড়া এখানে দেখেন চ্যানেল আছে, লং টার্ম স্টেবল টেস্টিং। লং টার্ম হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে আপনার ইউজ হচ্ছে, এটা মোটামুটি বাগ ফিক্স, কোনো বাগ
এটাতে আর নাই, এই ওএস এ কোনো প্রবলেম নাই। স্টেবল ভার্সন হচ্ছে এটাও বাগ ফিক্স, এটাতেও কোনো প্রবলেম নাই, বাট এটা স্টিল আপনার ধরেন ইমপ্রুভমেন্ট অবস্থা আছে। আর টেস্টিং হচ্ছে যেটা হচ্ছে বানাচ্ছে, ওএসটা এখনো বানাচ্ছে, এটাতে অনেক বাগ আছে। আপনি যখন এটা ইন্ডাস্ট্রিতে ইউজ করবেন তখন আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারেন, কারণ এটা টেস্টিং অবস্থা আছে, এটা এখনো স্টেবল বা লং টার্মে যায় নাই। তো আপনারা সবসময় হচ্ছে স্টেবল ভার্সনটা ইউজ করবেন অথবা লং টার্ম, কখনোই টেস্টিং আপনি প্রোডাকশনে ইউজ করবেন না। এছাড়া ভার্সন আছে এখানে বিভিন্ন রকমের, ভার্সন 6 থেকে শুরু করে ভার্সন 7 পর্যন্ত। আপনার বর্তমানে 7.2 1.5 আসছে, 7.2 1.4, এবং 6 এর হচ্ছে 6.4 9.20, এরপরে আর নাই, তারা এটাকে অফ করে দিচ্ছে, এখন তারা সম্পূর্ণ 7 তৈরি করতেছে, ঠিক আছে। সো বিভিন্ন সময় আপডেট আসে, এখানে আপডেট আসলে সেই আপডেট গুলো পেয়ে যাবে। তো এটা হচ্ছে সফটওয়্যার নিয়ে আলোচনা। আমরা সফটওয়্যারের উইনবক্স আছে, উইনবক্স হচ্ছে আমরা যেটা দিয়ে মাইক্রোটিককে গ্রাফিক্যালি ম্যানেজ করি, এটা হচ্ছে একটা টুলস। উইনবক্স হচ্ছে কি একটা টুলস। এখন 4.3 ভার্সন চলে আসছে, আপনি উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নিতে পারেন, উইন্ডোজ 64, লিনাক্সের জন্য লিনাক্স 64, এবং ম্যাক ওএস এর জন্য ম্যাক ইউনিভার্স। এখান থেকে ডাউনলোড করে, এই যে আমার এখানে দেখেন উইনবক্স ডাউনলোড করা আছে আমার কম্পিউটারে 3.43, এটা অনেক ওল্ড হয়ে গেছে, এখন এর চাইতেও আপডেট চলে আসছে 4.3। হ্যাঁ, তো এই হচ্ছে উইনবক্স। উইনবক্স নিয়ে আমরা আলোচনা করবো আমাদের নেক্সট ক্লাসগুলোতে। আচ্ছা, এই উইনবক্স দিয়ে টোটালি আমরা হচ্ছে আমাদের যতগুলা ডিভাইস আছে, দেখেন আমার এখানে কত কত রাউটার আমি সেভ করে রাখছি, দেখছেন কত কত রাউটার আমার হচ্ছে এখানে সেভ আছে। তো এই রাউটার গুলো কিন্তু আমি সব এই উইনবক্স দিয়ে ম্যানেজ করি। So আপনারাও পারবেন ইনশাল্লাহ। So আমার এই যে দেখেন প্রত্যেকটা ডিভাইসের আমার এখানে সেভ করা আছে, আমি যেটাতে যখন ঢুকতে চাচ্ছি এটাতে ঢুকে যাচ্ছি, হ্যাঁ, ঢুকে হচ্ছে আমি এটাতে কাজ করতেছি। আপনারাও এগুলো শিখে যাবেন, এবং এটা কিভাবে ম্যানেজ করতে হয়, সেভ করতে হয় কিভাবে, বা কিভাবে কানেক্ট করবেন, সবকিছু আমি শেখাবো। এটা হচ্ছে উইনবক্স হচ্ছে একটা ম্যানেজমেন্ট টুল, যেটা দিয়ে আমরা রাউটার বা সুইচ গুলা কনফিগার করে থাকি গ্রাফিক্যালি। কথা কি বুঝতে পারছি? জি আমার প্রশ্ন ছিল বস, একটু করতে জি পারি? ভাইয়া। জি বলেন। এখানে বলা হচ্ছে, মনে করেন আমি এখন উইনবক্স ইউজ করতেছি, সেটা হচ্ছে ল্যাপটপে বা মোবাইলে। তো মোবাইলের ক্ষেত্রে দেখা গেল আমি দূরে কোথাও আছি, আমি নেটওয়ার্ক আওতায় নাই, আমি মোবাইল ডাটা দিয়ে আমি ওইটা মানে উইন্ডোজে বা মোবাইলের ওই যে মাইক্রোটেকের যে অ্যাপটা ওইটাতে ঢুকতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার আইপি দিলে ওখানে আর কাজ হচ্ছে না। তো অনলাইনের যে আপনার একটা আইপিটা কি কনফিগার, প্রাইভেট আইপি নাকি পাবলিক আইপি? আমার প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি তো আপনি বাইরে থেকে পাবেন না, খুবই স্বাভাবিক। জি, এখন প্রাইভেট আইপি দিয়ে আমি বাইরে থেকে পাওয়ার মতো কি কোনো ইস্যু আছে বা কোনো সেই ক্ষেত্রে প্রশ্ন আপনার আছে? অবশ্যই একটা পাবলিক আইপি লাগবে, সেটা দিয়ে পোর্ট ফরওয়ার্ডিং করতে হবে। তো ভাই ওই যে মাইক্রোটিক ব্যাক টু VPN ভিপিএন দিয়ে তো বলে, করা যায়। ব্যাক টু হোম বলে একটা জিনিস আছে না, ওটা দিয়েও তো করা যায়। হ্যাঁ, ওইটা দিয়েও করতে পারবেন, বাট আমরা পোর্ট ফরওয়ার্ডিং হ্যাঁ বা হচ্ছে আপনার আদার্স মেথড গুলো ইউজ করতে পারি, ঠিক আছে। আমি আমার কয়েকটা রাউটারে ভিপিএন ইউজ করি, ভিপিএন দিয়ে কানেক্ট হ্যাঁ করি। ভিপিএন। ভিপিএন একটা অপশন, এখন ধরেন ওনার মোবাইলে থেকে উনি করতে চাচ্ছে আর কি, বাইরে থেকে, ঠিক আছে। তো এখানে আপনার অপশন আছে, আপনার অপশন গুলো ইউজ আমি করে স্টারলিং নিয়ে কাজ করতেছি, তো আমার টোটাল 3500 গ্রাহক আছে কয়েকটা স্পটে। তো এই জন্য So, আমি আপনি কি স্টারলিং দিয়ে চালান? আসসালামু আলাইকুম। সবগুলা স্টারলিং দিয়ে আমিও কাজ স্টারলিং না, করতেছি। কিছু কিছু স্টারলিং দিয়ে চলে, যেখানে একেবারে আপনার কেবল নেটওয়ার্ক নাই সেখানে। আচ্ছা আমি আচ্ছা, একদম বুঝতে গ্রাম পারছি। সাইডে, তো সেজন্য। Good. আমাদের স্টারলিং দিয়ে স্টারলিং এর আমিও আপনি কার কাছ 3টা থেকে ম্যানেজমেন্ট পারচেজ করতেছি। করেন, কাছ থেকে স্টারলিং? স্টারলিং হচ্ছে আমি এক পরিচিত ভাই আছে, ওনার মাধ্যমে আনি প্রোডাক্টগুলা। আচ্ছা, আপনি কত আমার দামে আনেন আমার সাথে বলবেন? আমরা স্টারলিং আবার আপনার ডিলার আছে আমাদের স্টারলিং এর, একবারে বাংলাদেশে এখন অথরাইজড। যেহেতু আপনাদের সাথে যেহেতু এটা কথা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, এই নেটওয়ার্কটা কি ঢাকার ভিতরে করা যাবে ওয়্যারলেস? সরি, মানে এই যে গ্রামে যেগুলো চলে, হ্যাঁ, ওয়্যারলেস এর মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে, এটা কি ঢাকার ভিতরে করা যাবে? জোনের কথা বলতেছেন নাকি? আসলে আপনি ঢাকার ভিতরে ওয়্যারলেস যে আসসালামু করবেন, আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো একজন একজন করে কথা হ্যালো, বলেন, আসসালামু আলাইকুম। বড় আনসারটা দেন। যেটা বলছিলাম যে আপনার ওয়্যারলেস যদি ঢাকার ভিতরে করেন, ঢাকার ভিতরে সমস্যাটা হচ্ছে, মানে আপনি যে রেডিও ডিভাইস গুলো ইউজ করবেন আর কি, এরা অনেক বেশি সিগন্যাল গুলো বাধা পাবে। অনেক বড় জি। বড় বিল্ডিং, হ্যাঁ, অনেক ধরেন লেখা আছে 10 জিবি 10 কিলোমিটার, আপনি 2 কিলোমিটারও পাবেন না। ও আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। এটা তো সেক্ষেত্রে আপনি এটা পোষাইতে পারবেন না। আমি যদি গ্রামের ব্যবসা করি কেমনে করবো স্টারলিং নিয়ে?
কেমন টাকা খরচ হইতে পারে 5 হাজারের জন্য? গ্রামের এটা উনি ব্যবসা করাটা স্টার্লিং easy। নিয়ে অলরেডি কাজ করতেছে, ওনার সাথে কথা বললেন। আমি তো আসলে মাইক্রোটিকের কোর্স করাচ্ছি এখন। জি এখন জি ওইদিকে তো যাইতে চাচ্ছি না ওই আলোচনায়। ঠিক আছে, এগুলো পার্সোনালি আলোচনা করা যাইতে পারে কিন্তু একটু পরে ভাই রাখেন। একটা কোশ্চেন ছিল ভাই। জি আচ্ছা ভাই, তাহলে ক্লাসটা ভাই কন্টিনিউ হ্যালো করি আমরা। ক্লাস জি হ্যালো ওকে সো ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন। হ্যালো, আমার মানে আমার আমার মনে হচ্ছে আহ, আমাদের ক্লাস রিলেটেড কোশ্চেন করা উচিত। রাইট 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 আমরা তো অ্যাবসলিউটলি। ট্রাভেল আদার্স স্টুডেন্টে কথাগুলো যাচ্ছি আমরা ইগনোর করাটাই এখন। ভালো। আদার্স হ্যাঁ হ্যাঁ, এবং এবং হচ্ছে আহ, যারা নতুন আছে, একবারে নতুন ইউজার আছে, একবারে নতুন শিখতে আসতেছে, তারা তো এখানে হচ্ছে দিল্লি কা লাড্ডুর মতো হয়ে যাবে এখন। তো আমরা যারা, আমি বুঝতেছি এখানে অনেক অনেক এক্সপার্ট আছে। মানে আমার 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 যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই। আমি হ্যাঁ, একটা সুন্দর আমি কথা বুঝতেছি এখানে অনেক 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 এক্সপার্ট আছে এবং তাদের এক্সপিরিয়েন্স কাজে লেগে আমরা অনেক কিছু শিখবো। তবে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা ক্লাস রিলেটেড কোশ্চেন আপনি করি, আপনি তাতে সুন্দর কথা অন্য বলছেন যারা আছে মিজানুর তাদের রহমান ভাই। সুবিধা আমি হয়। একটু বলি, সেটা হচ্ছে দেখেন, আমি একটা কথা প্রথমেই বলছি যে আমরা যেদিন যে টপিকস পড়াবো আপনাদের কোশ্চেন গুলো যাতে সেই টপিকস এবং সেই টপিকস রিলেটেড কোশ্চেন হয়, অন্য কোশ্চেন যাতে না হয় বা পরবর্তী কোনো জিনিস নিয়ে এক্স্যাক্টলি। যাতে না হয়। ঠিক আছে, এটা আমি একবারে প্রথম যখন ক্লাসটা শুরু করছিলাম তখনই আমি আপনাদেরকে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা অনেক সময় সামটাইমস কিছু কোশ্চেন করেন, সেই বিষয়ে যখন আমরা ইগনোর করে কথা না বলতে চাই, তখন অবশ্য অনেকে মনে করে যে করতে পারেন যে স্যারের মনে হয় এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তো উনি এখানে আসছে জানে যে, না। বাট তো এখানে মানে তখন চাইলেও 0% অনেক সময় নলেজ আনসার আছে। দিতে হয়। তো অনেকের আপনারা কথা শুনে মনে হচ্ছে হ্যাঁ, যে এখানে অনেক বড় বড় এক্সপার্ট, বাট এছাড়া আমি এখানে 0%, আমি না আমি এটার আপনাদেরকে ধারণাই একটা নাই জিনিস আমার। বলি, সেটা হচ্ছে আমাদের কোর্সটা এমন ভাবে আমরা করাবো, যারা কখনো মানে করেন নাই তাদের জন্যই। তাদের আপনি ভাই শিখলে তো এখানে আসতেন না, আপনি পারলে সব পারলে তো এখানে আসার দরকার নেই। আপনাদের কোনো না কোনো কিছু রাইট। যারা হ্যাঁ পারেন, বা হচ্ছে যারা আরো ইমপ্রুভ করতে চাচ্ছেন, যে ভাই আমি একটু কনফিডেন্টটা বাড়াইতে চাচ্ছি, তাদের জন্য এই কোর্সটা। বা একবারে যারা হচ্ছে কিছুই পারেন না তাদের জন্য আমি তাদেরকে শিখাইতে পারবো, কিন্তু ভাই মিনিমাম আপনাদের কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে। হ্যাঁ, কম্পিউটার চালানো জানতে হবে আর কি এখন। তাইলে আমি আপনাদেরকে কোর্সটা সুন্দরভাবে করাইতে পারবো। ওকে, ইনশাল্লাহ জি আপনি এখান থেকে ভাই একবারে নতুনদের জন্য এই কোর্সটা বেশি কাজে দিবে। কারণ কি, কারণ হচ্ছে নতুনদের আগ্রহটা বেশি থাকে, শেখার আগ্রহটা। আর আমার দরকার শেখার আগ্রহ আমি আলাদা। এখানে সম্পূর্ণ নতুন, আমি এখানে মানে 0% নলেজ আমার নেই। 69 বেসে আপনি স্টুডেন্টস ক্লাস ফ্রম দিস বেস। আচ্ছা, আপনি 69 হ্যাঁ, বেসে, হ্যাঁ আজকে তো 69 বেসেরই আচ্ছা ক্লাস আজকে হচ্ছে। মেন হ্যাঁ আচ্ছা আমি এখানে একটা জিনিস কনফিউজ, মানে ক্লাসের জাস্ট আমি আমার কিউরিয়াস মানে কনফিউশন থেকে জিজ্ঞাসা করছি। এখানে দেখছি ক্লাসের বাইরেও যারা অলরেডি এনরোল করে নাই তারাও এই ক্লাসে, এটা আচ্ছা, আজকের কনফিউজ। এই প্রথমটা ক্লাসটাতে আমাদের কিছু গেস্ট আছেন, হ্যাঁ, যারা হচ্ছে এনরোল এখনো কমপ্লিট করেন নাই। তো তাদের জন্য একটু রিপিটেড বা হচ্ছে ইয়ে যাচ্ছে, তাহলে তারা কালকে আগামী ক্লাস শনিবারে যে ক্লাসটা হচ্ছে, কালকে তো সবাই যারা এনরোল করছে তারাই থাকবে, রাইট? অনলি তারা, অনলি তারা। আচ্ছা নেক্সট আচ্ছা। ক্লাসগুলো অনলি যারা এনরোল আমি করছে একটু লেট তারা। করে জয়েন করছি, তো তাই আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করতেছি যে আসলে কিন্তু আজকে একটা আমার ওয়েবিনার কাছে না ক্লাস। মনে হইতেছে আলিফ ভাই, আপনাকে আমি হ্যাঁ হ্যাঁ 64 বেস অথবা এর আগের কোনো একটা বেসের হুম। ফ্রি সেমিনারে কি আমি আপনাকে দেখছিলাম, বা কোনো এর আগে কখনো? হ্যাঁ অনেক আগে, প্রায় 1.5 থেকে 2 মাস আগে তখন একটা আমি আপনার ইয়ে আমার কাছে করেছিলাম মনে হইতেছে সেখানে। যে আমি হ্যাঁ কোনো হ্যাঁ একটা ফ্রি সেমিনারে আপনাকে হয়তো দেখে থাকতে প্রি পারি, আমার কাছে। সেমিনারে ছিলাম, ফ্ল্যাশ আইটেরইতেই ছিলাম আর কি। তখন আপনিই ছিলেন মাশাআল্লাহ, ওখানে, আমার সেদিন ব্রেনটা আরেকজন অনেক ছিল শার্প। চৌধুরী, কি যেন নাম ওনার, সরি ভুলে গেলাম মেবি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে আরেকজন পারছি ট্রেনার আছে বুঝতে ওনার পারছি। সাথেই ছিল আর কি। হ্যাঁ ওই দিন আপনিও ছিলেন, তার সাথে আমার আগে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, যাক, মানে আমার কাছে কেন জানি মনে হইলো আর কি, যে মনে হইতেছিল আপনি ছিলেন। ঠিক আছে। ইনশাল্লাহ আরো ক্লাসে আসুক। আমার মেইনলি ওই যে অ্যাডভান্স টপিক গুলাতে নিয়ে আর কি বাধা, এটা আপনি মেবি আমার প্রথম আপনি কথাতে এখন বুঝেছেন, কোথায় ওই জায়গা আছেন? থেকে একটু সমস্যা। আমি এখনো কোনো জব করি না, আমি বাইরে একটা রিমোট কোম্পানিতে জব করতাম, so ওখান থেকে আমি মানে লোকাল জবে আসতে যাচ্ছি। এই জন্য লোকাল মার্কেট সম্পর্কে রিমোট ধারণা তো নেওয়ার জন্য এই কোর্স রিমোট আর কি তো ঢোকা। ভালো, রিমোটের জবে তো খারাপ না। রিমোটের জব ইন্ডিয়ান কোম্পানি, যে ইন্ডিয়ান কোম্পানি আবার ও রিমোট হলেও সমস্যা আছে। ম্যানেজমেন্ট ইন্ডিয়ান হলে তো সমস্যা। হ্যাঁ, তো যেখানে ইন্ডিয়ানদের সাথে বাইরের ম্যানেজ করা কোম্পানিও একটু যদি মুশকিল ম্যানেজমেন্ট আর কি ইন্ডিয়ান ব্যাপার। হয়,
আপনি ধরেন যে খুব অস্ট্রেলিয়ান খুব কোম্পানিতে জব উইয়ার্ড একটা করেন, ম্যানেজ দেন ঝামেলা। ইন্ডিয়ান, তাইলে আপনি শেষ। বাইরের যতগুলো দেশে আমি যে কয়টা কোম্পানির সাথে ফ্রিল্যান্সার ওয়ার্ক করেছি অথবা রিমোট জব করেছি, সব জায়গাতে IPv6 মেইন। ওরা এখন IPv4 আর দেখতে যায় না। তো এটা খুবই রাইট, রাইট, ইম্পর্টেন্ট। বাংলাদেশে পাত্তা না দিলেও বাইরের দেশে এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে স্কিলস হয়ে দাঁড়িয়েছে। রাইট, রাইট। IPv6 এখন হচ্ছে কি আমাদের দেশে ইউজার কম, তো আইওটি ডিভাইস গুলো কম। আর আইওটি ডিভাইস গুলো IPv6 যখন এরও আপনার তো অনেক বেড়ে খুবই যাবে, কম, লাইক ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে নেটওয়ার্ক খুবই কম। ইস্যু। এখন পর্যন্ত তো 64 হ্যাঁ, দিচ্ছে, তো দেখলাম সব আইওটি জায়গাতেই। ডিভাইস যখন আসবে, তখন একটা জিনিস আপনাকে আরো মাথায় রাখতে হবে, হ্যাঁ, ফিউচার ইজ সিকিউরিটি। আপনি যাই করতেছেন, সিকিউরিটিটা ভবিষ্যতে আপনি যখন সব জায়গায় পাবলিক আইপি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, হুম। আপনার বাসার IPv6 করতেছেন মানে কি, অল তো পাবলিক আইপি, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ, আপনি বাট পাবলিক আইপি দিয়ে দিবেন, ফায়ারওয়ালের প্রাইভেট ক্ষেত্রে আইপি একটু আছে, সিরিয়াস বাট হইতে হয় IPv6 এর ক্ষেত্রে। সিরিয়াস হইতে হবে, কারণ আপনার বাসার ফ্রিজ পর্যন্ত বাইরে থেকে কন্ট্রোল করা পসিবল, ঠিক আছে? ওটাই, আপনার ফায়ারওয়ালটা বাসার ঠিকঠাক রাখলে। এবার এখানেই যদি একটু ভুল করা যায়, বিশেষ করে টিপি লিঙ্কের রাউটার গুলোতে আজকাল দেখি যে পুরো ফায়ারওয়াল ওপেন থাকে IPv6 এর ক্ষেত্রে। হ্যাঁ, সো এই এইটাই জিনিসগুলো হলো মানে সমস্যা এই IPv6 জায়গাতে আসলে। খুবই ক্রিটিক্যালি ইউজ করতে হবে, আর আপনাকে সিকিউরিটি মানে সিকিউরিটি নিয়েই লেখাপড়া করতে হবে ভবিষ্যতে। এই যে আপনার বলতেছে না যে অবসলিউট হয়ে যাবে, এই জব চলে যাচ্ছে, ওই পেশা এখন আর নাই, এখন আপনার সিকিউরিটির দিকে আস্তে আস্তে এগুলো শিখতে হবে, বেসিক এই আমি জিনিসগুলো শিখে বহুত চেষ্টা করতেছি ভবিষ্যতে প্রায় 3 মাস ধরে মাইক্রোটিকে IPv6 রিলেটেড কাজ কারবার করা। মাইক্রোটিক হ্যাঁ, নিজেও রাউটার ওএস এর লেটেস্ট ভার্সন IPv6 এর সাথে খুব একটা কম্প্যাটেবল না। না, And এটা একবারে কম্পিটেবল না, বিষয়টা এমন না, তবে একবারে না, কিছু কিছু কোর নেটওয়ার্ক ইস্যু ফিচার নাকি? কিছু ক্রিটিক্যাল শোনা যায় না। জায়গাতে এসে হ্যাঁ, না নেটওয়ার্ক। শুনতে পান আমার কথা স্পষ্ট? আমি তো শুনতে আমি পাই আপনার কথা। আমি খুব ভালোভাবে শুনতেছি, উনি মনে হয় শুনতেছেন। হতে পারে নেটওয়ার্ক ইস্যু না। আমার এখানে প্রবলেম আছে। আচ্ছা, আমাদের 11টা 15 হয়ে গেছে। আমি আর আজকে মানে নতুন টপিকসে যাইতে চাচ্ছি না, আপনাদের মাথায় হ্যাং হয়ে যাবে। প্রথম দিনে যদি আমি এত কিছু নিয়ে আলোচনা করি, হয়তো আপনাদের বোর লাগতে পারে। আস্তে আস্তে আমরা বাড়াবো ওষুধের ডোজ, এরপরে হচ্ছে ইনশাল্লাহ এরপরেই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আপনারা কি চান আজকে আর কন্টিনিউ করি তো কোনো কিছু? তাহলে আমরা আলোচনার মাধ্যমে ক্লাস করে শেষ করে দিব। না আর ভাই, একটু একটা আলোচনা কোশ্চেন ছিল। করেন 10-12 মিনিট। আজকে কি ওরিয়েন্টেশন ক্লাস ছিল না? আজকে থেকে ক্লাস স্টার্ট এরকম? না, আমি ওরিয়েন্টেশন। তো আজকে জি মাঝখানে ঢুকলাম এবং আজকে থেকেই শুরু হলো, বা হ্যাঁ, এখন আজকে আমি ওরিয়েন্টেশনই, এনরোল করিও নেই। আজকে হ্যাঁ, ওরিয়েন্টেশন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা পুরো দমে সবকিছু শিখে আমার আজকে প্ল্যান ছিল আপনাদেরকে IPv4টা কিছু কিছু পড়াবো, ঠিক আছে, কিন্তু আমি যাইতে পারি নাই কারণ আমাদের কোশ্চেন অনেক বেশি চলে আসছে। সো সেক্ষেত্রে আমি হচ্ছে এদিকে মুভ করতে পারি নাই। সো আমার কিন্তু IPv6 এ ইমপ্লিমেন্ট করার কয়েকটা কোম্পানিতে আমার IPv6 ইমপ্লিমেন্ট করা আমি হয়েছে। ওটা দেখে আপনাকে প্রশ্ন করলাম, আপনার লিঙ্কডইনে আমি ঘাটাচ্ছিলাম আর কি এতক্ষণ ধরে। হুম, এখানে দেখলাম এপিনিকের কাছ থেকে আপনি সার্টিফিকেশনও পেয়েছেন IPv6 ইমপ্লিমেন্টেশনের জন্য। হ্যাঁ, ওই right, জন্যই আসলে বুঝলাম। এছাড়া যতগুলো ট্রেনারের সাথে বাংলাদেশে কথা বলি খুব একটা IPv6 শুনতেও চায় না তারা, যে IPv6 নিয়ে খুব একটা মানে তারা বলে লাগে না যেহেতু করবো কেন, যখন না, না, শেষ হয়ে যাবে IPv4 তখন দেখা যাবে। তো কিন্তু IPv6 এর আমি আপনাকে বলি IPv6 এর প্ল্যানিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ধরেন আপনি হ্যাঁ, IPv4টাও কিন্তু যারা প্ল্যানিং করে শুরু করছে অনেক ভালো করছে, প্ল্যানিং ছাড়া অনেকে শুরু করে দিচ্ছে, কিন্তু IPv6 আপনি প্ল্যানিং ছাড়া শুরুই করতে পারবেন না। কারণ কি, আপনাকে আপনার লিঙ্ক লিঙ্ক মানে P2P তে কি আইপি দিবেন, এই সিরিজটা আলাদা করতে হবে, PPPoE তে কি আইপি এখন দিবেন পর্যন্ত সেটা সব আলাদা থেকে করতে বড় হবে। সমস্যা হলো এখনকার বাংলাদেশে যত হোম ইউজার আছে সবাইকে ডট ইন্টারনেট থেকে শুরু করে, যেরকম এমআইএমই বিডিকম এরা করে কি আপনার /64 দেয়, কিন্তু আপনি তো মেবি এপিনিকের যেই সার্টিফিকেশনটা পেয়েছেন ওই প্রসেসের মধ্যে তো জেনেছেন যে আসলে হোম ইউজারদেরকে /54 দিতে হবে, নাহলে তো ভিলান কনফিগারেশনের টাইমে গিয়ে তো আপনি আর আইপি দিতে পারতেছেন না কোনো অর্থেই অন্যান্য জোনে। আমি ওই হ্যাঁ, প্যারাটাতেই পড়ে 64 আছি, আমার দেয় আইসপি কেন আমাকে ওরা শুধু ওরা হয়তো 64 দেয়। আমি তো বলে যা পারলে 48 দিয়ে দেন, সমস্যা কি? হ্যাঁ, 48 দিলেও তাদের ফুরাবে না, জীবনও ফুরাবে, সারা বাংলাদেশে জীবনও দিয়েও একটা পুরাবে। 34 এর সাবনেট থেকে শেষ করতে আমি পারবে যদি না, কিন্তু ওরা জাস্ট আমি আইলসামি করে ভবিষ্যতে দেয় হয়তো না এটা। শেয়ার করবো আপনাদের সাথে, যদি আপনার যেহেতু আগ্রহ আছে। আমার কিন্তু কিছু প্ল্যানিং মানে আইএসপির জন্য কিছু প্ল্যান IPv6 এর আমার অনেক 2টা প্ল্যানের মতো রেডি করা, যে কত আইপি কোথায় দিতে হবে। তো এটা এখন হয়তো আমি লিঙ্ক হ্যাঁ, মনে না, আমি দেখাইতে গেলে খোঁজা লাগবে। তো ওইটাতে আমি দেখাইছি যে কোন জায়গায় আপনি কোন স্ল্যাশটা কত দিবেন, হ্যাঁ,
ওইভাবে বাই দ্য দিলেও আপনি আরএফসি আর সিক্স কোনো ওয়ান শেষ ওয়ান করতে পারবেন নাইন না। ওখান অনুযায়ী তো হোম ইউজারদেরকে /54 দিতে হবে। সরি হ্যাঁ 56, আমি আমি মনে 54 হয় বলছি, 56 আমি সাবনেটার মনে হয় দিতে হবে আর কি। 48 করে ক্লাইম করছিলাম আমার যতটুকু মনে পড়ছে। 48 ঠিক আছে। করাটা হচ্ছে অর্গানাইজেশনদের জন্য আর কি বরাদ্দ রাখা ওই হ্যাঁ সাবনেট ইয়াটা হ্যাঁ। এপিনিকের ভাষাতে আর কি। আর এর আর কি এটাই এখন পর্যন্ত লাস্ট ফাইনাল ড্রাফটটা এটাই ছাড়ছে। হুম, কিন্তু আমাদের আইএসপিতে একটাও মানে না, বাংলাদেশের একটা সিঙ্গেল আইএসপি আমি ঘোটায় বের করতে পারি নাই যে যারা 64 এর উপর IPv6 দেয়। এন্ড এটা জাস্ট তাদের আলসামি ছাড়া কিছুই না ভাই, এটা আলসামি ছাড়া ওরা কিছুই না। ওরা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওরা মনে করে শেষ হয়ে যাবে IPv6, কিন্তু ওরা কখনো অথবা শূন্য হচ্ছে লিখেও ধরেন শেষ করতে পারবে না IPv6 এর। আরেকটা কারণ হচ্ছে কেউ একজন ধরেন 64 দিয়ে হচ্ছে শুরু করছে, এখন তার সাথে আরেকটা কোম্পানি পরামর্শ করছে, তো ওই পরামর্শ অনুযায়ী ও 64 দিয়ে দিচ্ছে। আমাদের কি বাট বুঝতে এটাতে পারছেন? যে কাস্টমার, আমি যেরকম প্যারাই খাচ্ছি কারণ আমার ধরেন ভিল্যান করে যখন মাল্টিপল জোন আইওটি এটা সেটা ভাগ করতেছি, তখন তো আর আমি IPv6 একাধিক জোনে দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তো আপনি সেক্ষেত্রে ওনার কাছ থেকে চেয়ে নেবেন, আপনাকে দিয়ে দিবে। বহুত বলেছি এটা নিয়ে, আমি লিঙ্কডইনে ওদেরকে টার্গেট করে এটা নিয়ে গ্যাঞ্জামও করেছি, বাট ওরা দিতে নারাজ। ওদের কথা বলে এটা পলিসি, বাংলাদেশের কোনো আইএসপি দেয় না, ওরাও দিবে না এটা। স্টারডাস্ট মেবি তো চিনে না, স্টারডাস্ট আপনি কোম্পানি স্ট্যাটিক যেটা নিয়ে নেন, যায় যে স্ট্যাটিক হ্যাঁ নেন নাই নাকি? স্ট্যাটিক না আপনার? স্ট্যাটিকই নেওয়া, হোম কানেকশনের সাথে স্ট্যাটিক রিয়েল আইপি নেওয়া, স্ট্যাটিক মানে ওনারা তো রিয়েল আইপি বলে। স্ট্যাটিক হলে তো আপনি যেটা চাইবেন সেই অনুযায়ী আপনাকে হয়তো না, টাকা নিতে ওনারা পারে, বাট IPv4 দেয়, ওনারা IPv4 দেয়, ঠিক আছে, IPv4 স্ট্যাটিক করে দেয়, কিন্তু IPv6 ওনারা বুঝেই না। IPv6 এখন পর্যন্ত একটা ইঞ্জিনিয়ার আমি বের করতে পারি না যারা IPv6 বুঝে, তারা খালি ওই যে জুনিয়র সাপোর্টকে দিয়ে বুঝেনি। তো এটা তো আপনি ভালো করে বুঝবেন ইন্ডাস্ট্রির মধ্যে হয়টা কি আসলে। এখন পর্যন্ত প্রায় ইনশাল্লাহ 6 মাস হয়ে গেল IPv6 আমি এখন পর্যন্ত কারোর কাছ থেকে জয়েন করতে পারলাম না। অরবিট দিতে পারলো না, আম্বারেটি তো নাই, লিঙ্ক 3 ও কোনো ঠিক ঠিকানা নাই। কোনো কোম্পানি আমরা IPv6 এ খুব উদাসীন বাংলাদেশে আসলে। ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমার বেশ কিছু সার্ভারও IPv6 এ আপনার রানিং করতেছে। হ্যাঁ, আমার যতগুলো ক্লাউড ভিপিএস আছে সব IPv6 এর উপর ডিপেন্ডেন্ট। লাইক এটার উপরে বিকল্প দেখতেই কঠিন লাগে। IPv6 আসলে কঠিন না, কিন্তু ওই কঠিন না, নেটিং এর কঠিন না। কনসেপ্টটা বাদ হচ্ছে দিলেই আপনার ইজি হয়ে যাবে অর্ধেকের বেশি জিনিস হ্যাঁ, IPv6 এ। নেটিংটাই একটু হচ্ছে বুঝতে হয়, নাহলে আর কিছুই না। আপনাকে মানে এই যে স্ল্যাক জিনিসগুলো বুঝলে আপনি দেখবেন এগুলো একটু কঠিন লাগে আপনার কাছে, আর আর বাকি সব সহজ। স্ল্যাক এর সবচেয়ে বড় সমস্যা বা ডিএসসিপি V6 এর ডেলিগেশনের ক্ষেত্রেও একটাই সমস্যা, সেটা হলো 64 এর নিচে আমি সাবনেট দিতে পারবো না, কোনোভাবে না। হুম। ওই জন্যই 64 যদি আমি কোথাও থেকে পেয়ে থাকি তাহলে ওটা ওই এক জায়গাতেই লকড, মানে কোনোভাবে আর কি আমি সহজে অন্য কোনো জোন বা ইন্টারফেস আমি ফেলাতে পারি না। আর আইএসপিরও কোনো যায় আসে না, যতই রিয়েল আইপি নেই টাকা এক্সট্রা দিয়ে, তাও ওদের গায়ে লাগে না, বলে আপনি IPv4 পাচ্ছেন তো, সো দরকার কি আপনার IPv6 এর, কি বুঝাবো বলেন। IPv6 এর অবশ্যই দরকার আছে, ঠিক আছে। ওকে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। ধরেন আপনার অনেকেই তো হচ্ছে ধরেন /126 ও দেয়, ঠিক আছে, হ্যাঁ, ধরেন একটা 120 টপিকের জন্য 128 দিয়ে প্রিফিক্স 126। ডেলিগেশন করে, যে বলে শুধু রাউটারের কাছে পাইলেই হলো। আর টিপি লিঙ্কের কিছু রাউটার ওই যে নেটিং করে চালায় নেট 66 দিয়ে, যেটা উচিত তো না, IPv6 তো তৈরি করা হয়নি এই কারণে, বাট তাও করে। আইএসপিটা মনে করে যেন তাদের আইপি শেষ হয়ে যাবে কালকেই। আইপি জনমে আর শেষ হবে না, যত আইপি এই আছে। কোনো জনমে IPv6 শেষ হবে না, কিন্তু এই যে এটা এদের জাস্ট মানসিক সমস্যা আসলে ভাই। এই পর্যায়ে এসে মানে 6টা মাস ধরে আমি গোতাচ্ছি, জানেন না, লিঙ্কডইনে গোতাগুতি করছি, বিভিন্ন IPv6 ফোরামে এদেরকে টেনে নিয়ে আসছি, বিটিআরসি এর কাছে কমপ্লেন পর্যন্ত করতে আমি দাঁড়ায় নাই, তাও এটা গায়ে লাগে না। বিটিআরসি বুঝে কি করার আছে, বিটিআরসি কে বলছে, বিটিআরসি নিয়ম অনুযায়ী কিন্তু /54 মানে ইন্টারন্যাশনাল যে আরএফসি গুলো আছে ওটা ইম্পোজ করতে কিন্তু বাধ্য। এপিনিকের না, সাথে আইপি নেওয়ার সময় যে বিটিআরসি একটা ফর্ম সাইন করতে হয়, অন রেকর্ড ওখানে কথা কিন্তু বলে লেখা থাকে, কিন্তু বিটিআরসি বুঝিনি ভাই। বিটিআরসি বুঝে কিনা এটা হচ্ছে কথা আর কি। সেটাও কথা, কমপ্লেন করতে আমার দায়িত্ব আমি করেছি, কিন্তু এখন বিটিআরসিও কিছু শুনে না, কি আর করার বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে এটাই। আপনাদের সাথে আরো গল্প হবে, আরো কথা হবে, আরো শিখা হবে। আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আমাদের কাছ থেকে কিছু কিছু আপনারা নিবেন। দ্যাটস ফাইন। আজকে এই পর্যন্ত, 11:30 বাজে। এই সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধরে ছিলেন, তার জন্য অনেক থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে লাস্ট 1 মিনিটস আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি কারো মনে ভয় থাকে যে কোর্সটা আমরা আসলে পারবো কিনা, আই ক্যান এনশিওর যে আপনারা নিয়মিত ক্লাস করলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আর তাহলে আমরা আমার একটা কোশ্চেন ছিল যে
কোর্সটা শেষ করতে কমপ্লিট করতে কতদিন লাগবে? মানে 3 মাস কতদিন লাগবে। এটা কমপ্লিট করবে? বস জি কোর্স 3 মাস কমপ্লিট মতো করার লাগবে। পর পরবর্তীতে কি আমরা সাপোর্ট পাবো? আমি শুনতে পাইনি আপনার আমার কথা। যদি আমি কোর্সটা কমপ্লিট করলাম 3 মাস হুম। করার পর দেখা যাচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে, আমি কতদিন পর্যন্ত সাপোর্ট পাবো? কোর্স কমপ্লিট করার পরে দেখা যাচ্ছে আমার কিছু কিছু টপিকস নিয়ে প্রবলেম থাকতেছে। জি বললো আপনি তো যদি 1 ক্লাস ইয়ার করেন পর্যন্ত। আমাদের 1 ইয়ার রিপিট ফ্যাসিলিটি আছে ফ্রিতে। তাই আমি একদম নতুন করে আসি যে আর আমাদের কোর্স কোর্স গুলোর তো হচ্ছে আপনার রেকর্ডিং দিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। জি আসসালাম। ভাইজান, হ্যালো। আমি এই বিষয়ে আমি সম্পূর্ণ নতুন। আমার এই বিষয়ে কোনো ধারণাই নাই। বাট আমি কোনো ছোটখাটো প্রবলেম। একটা কোম্পানিতে চাকরি করি। তা আমি মাইক্রোটেকের ভিতরে একটু আগ্রহ হলো বা এই বিষয়ে আমার জানার জন্য। মানে আমি চাচ্ছি যে আমি ইন্টারনেটের জগতে মানে যে কোনো বিষয় আছে আমি শেখার জন্য। তা আমি এই উদ্দেশ্যেই আজকে আপনাদের এই মাইক্রোটেকের কোর্সে নক দেওয়া। তো আমার 0% নলেজ আমার এখনো নাই, বাট আমি অনেকের কথা শুনলাম এ পর্যন্ত। তো অনেক ভালো ভালো এখন বড় বড় মানে টেকনিশিয়ান যারা আছে ভালো কথা শুনলাম। বাট আমি চাচ্ছি যে আমি কি আমাদের এখান থেকে ক্লাসটা পুরো হয়েছে সম্পূর্ণ পাবো এ হোয়াটসঅ্যাপে টু বা জেড কোনো link? করতে চাচ্ছি আর কি। হ্যাঁ আপনি নতুন হলে কোনো প্রবলেম নাই, আপনি সবকিছুই শিখতে পারবেন। আমরা কি আপনার যদি ভিডিওটা পাবো? কম্পিউটার এই যে পাবেন, ভিডিও পাবেন। আচ্ছা, তাহলে এটা আমরা কোথা থেকে নিব ভিডিওটা? আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো ড্রাইভে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, সুজন ভাই নাম্বারটা কি একটু আমি পাবো? জি ইয়া থেকে নিয়ে নেবেন, ট্রেনিং সেন্টার থেকে নিয়ে নেবেন। আর ওই ভিডিওর প্রথম অংশে আমি যখন কথা বলছি তখন আমি নাম্বার দেখাইছিলাম। প্রথম অংশ তো আমি ওখানে আমার মেল অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। পল্লবী আছেন, আর কিছু বলার আছে আপনাদের? আমি কি শেষ করে দিব? জি স্যার। ওকে, শেষ করতে সো পারেন, ধন্যবাদ। আসসালামু দ্যাটস আলাইকুম। অল ফর টুডে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।